সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। স্যার ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে আমরা কে কতটুকু জানি বলেন? কে কতটুকু জানি? কে কতটুকু জানি বলেন? এটা কি আপওয়ার্কের মতোই? হ্যাঁ, আপওয়ার্কের মতোই একটা মার্কেটপ্লেস। এখানে কিছু জিনিস আপনার হচ্ছে আপওয়ার্কের মতো না, কিন্তু মূল যে উদ্দেশ্য যে এখানে আপনার বিভিন্ন ক্লায়েন্ট পাবেন এবং সেই ক্লায়েন্টের সাথে কাজ করবেন সেটা একই রকম, কিন্তু আপনার প্ল্যাটফর্মের ধরনটা একটু ভিন্ন। আপওয়ার্কে যেমন আমরা জবে অ্যাপ্লাই করতে পারতাম, এখানে কোনো জবে আপনি নিজে থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে? এটা কেমন দেখেন, আমরা প্রথমেই এই দেখেন ফাইবারে যদি রিসার্চ করি, খেয়াল করেন, রিসার্চ করে এইখানে এটাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য রাইট ফ্রিল্যান্স সার্ভিস রাইট অ্যাওয়ে। মানে এখানে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা হচ্ছে এখানে এসে তারা সার্ভিস নেবে, মানে সার্ভিস খুঁজবে যে কি কি ধরনের সার্ভিস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে মানে সার্ভিস পাওয়া যাবে। এখানে দেখেন প্রোগ্রামিং, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এআই সার্ভিস, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস কনসাল্টিং। প্রথমে বুঝবো যে আমরা আসলে কোন ইয়েতে কাজ করব, মানে কোন ট্র্যাকে কাজ করব সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা কাজ করবো হচ্ছে বিজনেসের আন্ডারে। খেয়াল করুন, বিজনেস এটার আন্ডারে, এই বিজনেসের আন্ডারে আমরা কাজ করব। তো এখানে কি কি আছে দেখেন, বিজনেসের আন্ডারে গেলে এখানে কি কি ধরনের সার্ভিস অ্যাভেলেবেল পাওয়া যাবে। এখানে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, ই কমার্স, স্টোর ম্যানেজার, লিডস ম্যানেজমেন্ট, এখানে অনেকগুলো নিশ আছে। তো আমরা এই হচ্ছে বিজনেসের আন্ডারে আরো নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা মূলত বিজনেস ফরমেশন, গ্রোথ, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল সার্ভিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। আমরা মূলত অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং বা অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এই সেক্টরে কাজ করব। ঠিক আছে? দেখেন আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স আছে, আমরা এই দেখেন অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এই সার্ভিসের আন্ডারে আমরা কাজ করব। এখানে দেখেন এই মুহূর্তে এই অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এর আন্ডারে 10,000 সার্ভিস রয়েছে। সার্ভিস বলতে 10,000 ফ্রিল্যান্সার কিন্তু না, কারণ হলো একই ব্যক্তি 8টা 10টা গিগ খুলতে পারে। একই ব্যক্তি 8টা 10টা গিগ খুলতে পারে। এখানে টোটাল গিগ আছে 10,000 প্লাস। এই টাইটেলে সবচেয়ে বেশি গিগ থাকে। আমরা কি করব, আমরা এখানে আমাদের যে গিগগুলো আমরা বানাবো, গিগ অনেকটা প্রজেক্টের মতো। আপনারা প্রজেক্ট করেছেন আপওয়ার্কে, একদম প্রজেক্টকে যদি আপনি কপি করেন হুবহু সেম টু সেম, এখানে দেখেন প্রজেক্টের থাম্বনেলগুলো এরকমই ছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সার্ভিস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা ফ্রিল্যান্সারের প্রোফাইল। এখানে আমাদের কোরাসটাস তথা আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা এখানে কাজ করছে এই মুহূর্তে। এখন আমরা আমাদের মতো করে চেষ্টা করব যে এই প্রথম পেজ বা দ্বিতীয় পেজ এরকম লেভেলে যেন আমাদের গিগটা আসে। ঠিক আছে? আমরা যদি এরকম লেভেলে আমাদের গিগগুলো আনতে পারি তাহলে আমরা এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা
তৈরি হবে। এখানে ক্লায়েন্ট আমাদেরকে কি করবে, সরাসরি মেসেজ করবে। ঠিক আছে, মেসেজ করলে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে মেসেজ পাবো এবং পাওয়ার পরে আমরা হচ্ছে তার সাথে কমিউনিকেশন শুরু করব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ক্লায়েন্টের আমরা হচ্ছে সেলারের প্রোফাইল দেখতে পাচ্ছি, যেই গিগগুলো আমরা একটু পরে ওপেন করা দেখাবো। তো আপনারা এইভাবে থাম্বনেল গুলো বানাবেন। এখন বানানোর আগে এখানে আমরা কিছু গিগ রিসার্চ রিসার্চ করতে পারি। এখানে সার্চিংটা কি কি আছে, ধরেন এটা গেল হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং। এখানে হতে পারে এখন যে কুইক বুকস বুককিপিং। ঠিক আছে, কুইক বুকস, কুইক বুকস বুককিপিং লিখতে পারে। এখানে দেখেন কুইক বুকস বুককিপিং লিখে এখানে এক ধরনের গিগ আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আবার যদি আমরা হচ্ছে সো যাদের গিগ সামনে থাকবে তাদেরগুলোই আমরা ফলো করবো এবং ওইগুলো দেখেই আমরা হচ্ছে গিগ করার চেষ্টা করবো। আচ্ছা, আমি যদি হচ্ছে ওনার গিগে যাই অথবা ওনার গিগে যাই, একটা মানে প্রোফাইল থেকে শুরু করে একটা গিগ করতে কি কি জিনিস আমাকে দিতে হবে, এটা হচ্ছে একটা গিগ। আমরা যদি প্রথমে ওনার প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইলে কি আছে। আমরা আমাদের আগে একটা প্রোফাইল থাকবে, এখানে আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো না। এখানে আমরা একটা প্রোফাইল খুলে রাখবো, খুলে রাখলে ক্লায়েন্ট আমাকে সেই প্রোফাইলে নক দিবে। ঠিক আছে, আমার যেমন আমরা ফেসবুকে কারো প্রোফাইল দেখে যদি ইনবক্সে নক করতে চাই করতে পারি, এরকম এখানে আপনাকে ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে আপনাকে মেসেজ দিবে। ঠিক আছে, মেসেজ দিলে তখন আপনি তার সাথে কমিউনিকেশন শুরু করবেন। এখানে দেখেন আমরা এই যে মোর অ্যাবাউট নিতে যাব, এখানে কি আছে, প্রথমে একটা টাইটেল দিয়েছে, এখানে বলছে অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং এক্সপার্ট। এটা একটা টাইটেল, আমাদের সবারই একটা টাইটেল থাকবে। ঠিক আছে, তার আগে এখানে আমাদের একটা আইডি থাকবে, তারপরে একটা টাইটেল থাকবে, তারপরে অ্যাবাউট মি, হচ্ছে যিনি গিগটা করবেন তার সম্পর্কে এখানে মানে 600 ক্যারেক্টারে একটা হচ্ছে ডেসক্রিপশন লেখা যায়। তারপর এখানে স্কিল আছে, এখানে 15টা স্কিল অ্যাড করা যায়, যেগুলো আমরা আপওয়ার্কেও দেখেছিলাম স্কিলগুলো। তারপর হচ্ছে এখানে আদার্স যদি কোনো আপনার সার্টিফিকেশন থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এডুকেশন থাকলে এডুকেশন অ্যাড করবেন, সার্টিফিকেশন থাকলে সার্টিফিকেশন অ্যাড করবেন। ঠিক আছে, এই হচ্ছে প্রোফাইল। সো এবং কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন সেটা দিবেন, কবে থেকে ফাইবারে কাজ করেন এটা অটোমেটিক্যালি ফাইবারই আপনাকে আপনার প্রোফাইলে অ্যাড করে দিবে। এবার আসলে আমরা গিগে যাব। এই একজন ব্যক্তি মানে হচ্ছে ফারহান, ওনার কয়টা গিগ আছে এটা যদি আমরা দেখতে চাই কিভাবে দেখব, দেখেন এই হচ্ছে তার প্রোফাইল। এই প্রোফাইলে এসে এই যে মাই গিগ, এখানে 3টা গিগ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং। এই হচ্ছে 3টা তার গিগ। এভাবে আপনি হচ্ছে অ্যাবাউট মি, সার্ভিস, পোর্টফোলিও, রিভিউ দেখতে পাবেন। আপনাদের শুরুতে রিভিউ থাকবে না, পোর্টফোলিও আগে শুরুতেই মানে কোনো সেলারকে দেওয়া হতো না, 4-5টা কাজ না পেলে দেওয়া হতো না, এখন এটা মানে প্রথমেই দেওয়া হয়। আপনি চাইলে এখানে শুরুতেই সে কি করতে পারেন, পোর্টফোলিও অ্যাড করতে পারেন। সার্ভিস হচ্ছে গিগ, আর অ্যাবাউট মি তো হচ্ছে আপনার সম্পর্কে। এই হচ্ছে মোটামুটি প্রোফাইল। আর গিগের ক্ষেত্রে পরে যাচ্ছে, প্রোফাইলকে আমরা বলতে পারি যে দোকান, অর্থাৎ আপনি একটা মার্কেট, ধরেন আপনি নিউ মার্কেট, এটাকে বলেন ফাইবার। নিউ মার্কেটে আপনার হাজার হাজার দোকান আছে। ঠিক আছে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে দোকান আছে, ডিজিটাল মার্কেটারও আছে, গ্রাফিক ডিজাইনও আছে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের ইয়ে আছে, সব মানে সব সেক্টরের সার্ভিস রিলেটেড হচ্ছে অফার আপনি পাবেন। এখন আপনি হচ্ছে
শুধু দোকান খুলে বসে থাকলে তো আর হবে না। তার মানে আপনি অ্যাকাউন্ট খোলা মানে দোকান খোলা। আর দোকানে মাল উঠাইতে চাইলে অবশ্যই আপনার কি লাগবে, গিগ লাগবে। এখানে গিগ আগে 7টা করা যেত, এখন 7টা করা যাবে, এখন সর্বোচ্চ 4টা করা যাবে। ঠিক আছে, 4টার বেশি গিগ করা যায় না। আমরা একটু ফাইবারের একটু নিয়ে একটু দেখি। ফাইবারের আপনার হচ্ছে কি বলে এটারে, ফাইবারের রেটিং অথবা ফাইবারের লেভেল। ফাইবারের লেভেলটা কি দেখেন, লেভেল বলতে আসলে কি বোঝানো হচ্ছে। দেখেন আগে একরকম ছিল, এখন লেভেলটা একটু অন্যরকম। এখানে ফাইবারের লেভেল মানে আগেও যে কয়টা ছিল এখনো ঠিক সেই কয়টাই আছে, কিন্তু ধরনটা একটু চেঞ্জ হয়েছে। নিউ সেলার, লেভেল 1, লেভেল 2, প্রপার্টি, এই 4টা লেভেলই ছিল, কিন্তু এখন একটু ধরনটা চেঞ্জ হয়েছে। ধরনটা চেঞ্জ বলতে এখানে আপনার সাকসেস স্কোর যেটা আগে ছিল না, রেটিং, রেসপন্স রেট, অর্ডার, ইউনিক ক্লায়েন্ট এবং আর্নিং, এই বিষয়গুলোর উপরে মূলত আপনার হচ্ছে সাকসেস রেশিও বা লেভেলটা ডিপেন্ড করে। এখানে দেখেন লেভেল 1-এ কি করা লাগবে একটু খেয়াল করেন। লেভেল 1-এর জন্য আপনার 5টা মানে সাকসেস স্কোর লাগবে 5, লেভেল 2 জন্য 7, আর লেভেল 9-এর জন্য লেভেল টপ রেটের জন্য লেভেল 9, এই স্কোর 9 রাখতে হবে। রানিং আপনার 4.4 রেটিং আছে, এই রেটিং আপনি 5 পাবেন। আর যদি রেটিংটা 4.6 থাকে তাহলে আপনি 7 পাবেন, রেটিংটা যদি 4.7 বা তার বেশি থাকে তাহলে আপনি 9 পাবেন। এখন রেসপন্স রেট কত হলে রেটিং 4 পাবেন? রেসপন্স রেট 80% হলে, আর এটা 90% হলে, আর এটা হচ্ছে 99% হলে, এটা হচ্ছে রেসপন্স করার হার। যদি এরকম থাকে তাহলে আপনি বাকি বাকি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি লেভেল 1 হইতে পারবেন, বা পরেরটা করলে লেভেল 2 হতে পারবেন। আর এখানে হচ্ছে লেভেল 1-এর জন্য আপনার 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, 20টা অর্ডার কমপ্লিট করতে হবে লেভেল 2-এর জন্য। আর টপ রেটের জন্য এখানে আবার 40টা অর্ডার কমপ্লিট করতে হবে। শুধু অর্ডার কমপ্লিট করলেই হবে না, ইউনিক ক্লায়েন্ট হতে হবে 3টা, 10টা আর 20টা। ইউনিক ক্লায়েন্ট বলতে কি বোঝানো হচ্ছে, ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে যার নাম হচ্ছে কেডিএস। কেডিএস ক্লায়েন্ট, আপনি এই ক্লায়েন্টের কাছ থেকে আপনি 50 বার সার্ভিস নিয়েছেন, তাহলে আপনার এখানে ইউনিক ক্লায়েন্ট একটাই শো করবে। আর যদি আপনি 10,000 ডলার আর্নিং করেন 50 জন ক্লায়েন্টের কাছ থেকে, তাহলে আপনার এখানে অর্ডার দেখাবে 50। আর ঠিক সেম ভাবেই এখানে টপ রেটেড ক্ষেত্রে একটা বিষয় আছে, টপ রেটেডে অনেক কিছু চিন্তা ভাবনা করা হয়, অনেক কিছু দেখা হয়। এখানে সাকসেস রেশিও লাগবে 90% এবং 10,000 ডলার যদি আপনার আর্নিং থাকে তাহলে আপনি টপ রেটেড হবেন। আর 2,000 থাকলে আপনি লেভেল মানে লেভেল 2 হবেন। আর যদি 40 প্লাস থাকে তাহলে লেভেল 1 হবে। এটা হচ্ছে লেভেলের ব্রেকডাউন। তাহলে আমরা লেভেল বুঝলাম এবং প্রোফাইল কি সেটা বুঝলাম, গিগ কি সেটা আপনারা একটু দেখুন। আচ্ছা, আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নেব। 8টা 3 বাজে তো, 8টা 10-এ আমরা একটু ক্লাস শুরু করবো। এরপরে আমি হচ্ছে
অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখাবো। কারণ এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রোফাইলে কি কি থাকে এই বিষয়গুলো দেখলাম, এবং এইটা আমরা কিভাবে ফিল আপ করবো এটার জন্য আরো ডিটেলে আমি একটু ব্রেকের পরে দেখাবো, এবং পরবর্তীতে গিট খুলবো কিভাবে সেটাও দেখাবো। এখানে আগে এক্সাম দেওয়া লাগতো, এখন আর এক্সাম দেওয়া লাগে না। ঠিক আছে, 5 মিনিটের একটা ব্রেক আমি দিচ্ছি, 5 মিনিট পরে আমরা আবার আসবো। কেউ লিভ দিবেন না, ঠিক আছে? কেউ লিভ দিবেন না, একটু ওয়েট করুন। এটা শুরু করি। এই আমাদের আজকের এই যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যেহেতু অলরেডি আপওয়ার্কে আমরা অ্যাকাউন্ট খুলেছি, এখন আমাদের কাছে খুব একটা কঠিন মনে হবে না। আজকের পরে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবে। এবার আসলে আমি অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো। প্রথমে দেখাইছি এখানে কি কি জিনিস থাকে। দেখেন, আমরা অন্যদের প্রোফাইলে গিয়ে জাস্ট আমরা অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টে কি কি জিনিস থাকে এটা একটু দেখিয়েছি। যেমন এখানে আমি 3-4 জনের প্রোফাইলের আইডি আমি একটু দেখাই। দেখেন, প্রথমে প্রোফাইলটা দেখবো আমরা। দেখেন, প্রত্যেকের প্রোফাইলটা আমরা একটু ঘাটাঘাটি করবো, গিগ নিয়ে একটু পরে আলোচনা করবো। দেখেন, আমাকে প্রথমেই বুঝতে হবে যে আমি যদি একটা মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলি তাহলে আমাকে কি কি জিনিস এখানে অ্যাড করতে হবে। এখানে একটু ইয়াতে যাই, ফাইবারের ইনফরমেশনে যাই। দেখেন, অ্যাকাউন্ট ওপেন, এই যে অ্যাকাউন্ট ওপেন ইনফরমেশন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস, কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট করার জন্য কি কি ইনফরমেশন লাগবে। দেখেন, সবাই মাইক্রোফোনটা একটু অফ করেন, দয়া করে একটু অফ করেন। দেখেন, আমার এখানে কি লাগবে। আমার লাগবে একটা প্রোফাইল পিকচার, আমার লাগবে একটা টাইটেল, আমার লাগবে একটা ডেসক্রিপশন, সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক অ্যাড করতে হবে, স্কিল অ্যাড করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে, সার্টিফিকেশন অ্যাড করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, এবং মোবাইল ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এখানে দেখেন কি আছে, ডেসক্রিপশনে আমরা কি দিয়েছি, স্কিল কি দিয়েছি। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল। এখানে লেভেল যেটা ছিল এই লেভেল এখন আর নাই, এটা আগের লেভেলের সিস্টেম। এখন একটু আগে আমি লেভেল সিস্টেমটা দেখাইছি আপনাদেরকে। এটা যদি আমরা এখানে আসি, এখানে ওই লিঙ্ক আর কাজ করবে না, সমস্যা নাই। আমরা ফাইবারের লেভেল নিয়ে এখানে কথা বলেছি। হ্যাঁ, এখানে কি কি বলেছি আমরা, এখানে লেভেল সিস্টেমটা এখন কেমন। তারপরে এখানে আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে এখানে দেখেন লেভেল পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে এটা আমরা বলেছি যে এখানে আপনার লেভেল 1 এর জন্য মানে সাকসেস স্কোর লাগবে 5। সাকসেস স্কোর কিসের উপর ডিপেন্ড করে? সাকসেস স্কোরটা মূলত ডিপেন্ড করে আপনার রেসপন্স রেট কেমন, তারপরে আপনি অন টাইমে ডেলিভারি করতেছেন কিনা প্রজেক্ট, তারপরে আপনি বায়ার কোনো মেসেজ দিলে সেটা রেসপন্স করেন কিনা, তারপরে আপনি কোনো রিভিউ পেয়েছেন কিনা, আপনার এখানে কত টাইমের মধ্যে কাজটা ডেলিভারি দিয়েছেন। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু মিলিয়ে এখানে একটা অ্যাভারেজ, এবং কোনো বায়ার মেসেজ দিলে কতক্ষণ পরে রিপ্লাই দিচ্ছেন সেটাও এখানে এটার উপর ডিপেন্ড করে। সবকিছু বিবেচনা করে ওরা হচ্ছে এই স্কোরগুলো তারা দেয়। রেটিং হচ্ছে টোটাল রেটিং 5 এর মধ্যে কত পেয়েছেন সেটা এখানে থাকবে। ঠিক আছে, এখন যদি আপনি 4.4 প্লাস পান তাহলে আপনি লেভেল 1 পাবেন, যদি স্কোর 5 থাকে আর রেসপন্স রেট যদি 80% থাকে, এবং মিনিমাম 5টা অর্ডার যদি কমপ্লিট করেন এবং
তিনটা ইউনিক ক্লায়েন্ট যদি পান, ইউনিক ক্লায়েন্ট বলতে কি, ইউনিক ক্লায়েন্ট হচ্ছে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট তিনজন বায়ারের কাজ করেছেন, হতে পারে একটা বায়ারেরই আপনি 5টা কাজ করেছেন, সেক্ষেত্রে আপনাকে লেভেল 1 দিবে না। তিনটা আলাদা আলাদা বায়ারের কাজ মিলে 5টা অর্ডার হতে হবে এবং ডলারে সেটা $400 হতে হবে মিনিমাম। আর এখানে এডিশনাল কোনো ইকুভ্যালুয়েশন নাই। এই সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি লেভেল 1 হবেন। আর নিচে যদি আমরা আসি, রেসপন্স রেট 90%। রেসপন্স রেটটা হচ্ছে যে 10 জন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিচ্ছে, আপনি 8 জনের মেসেজের রিপ্লাই দিচ্ছেন, 2 জনেরটা দেন নাই, তাহলে সেক্ষেত্রে রেসপন্স রেট হয়ে যাবে 80%। আর যদি 7 জনেরটা দেন, 3 জনেরটা না দেন, তাহলে হয়ে যাবে 70%। তার মানে আপনাকে কিন্তু অবশ্যই কাজ পারেন অথবা না পারেন, এখানে মেসেজের রিপ্লাই কিন্তু অবশ্যই দিবেন। ঠিক আছে? না পারলে বলবেন যে আই এম বিজি উইথ অ্যানাদার প্রজেক্ট, ইউ ক্যান লুকিং ফর সামওয়ান এলস। হ্যাঁ, মানে আপনি পারেন না, এটা হাইলাইটস করার দরকার নাই, আপনি বলবেন আপনি ব্যস্ত আছেন। এরপর লেভেল 2 তে 4.6 স্কোর থাকতে হবে, মানে রেটিং 5 এর মধ্যে। আর এখানে 7 প্লাস থাকতে হবে আপনার সাকসেস স্কোর। 20টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং 10টা ডিফারেন্ট ডিফারেন্ট বায়ার থাকতে হবে। অর্ডার $2000 আপনার অবশ্যই আর্নিং থাকতে হবে, স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট নাই। টপ রেটেডের মধ্যে 9 প্লাস স্কোর থাকতে হবে, 4.7 রেটিং থাকতে হবে, 90% রেসপন্স রেট থাকতে হবে, অর্ডার থাকতে হবে মিনিমাম 20টা, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 20টা, আর অর্ডার 40টা, ডলার এখানে মিনিমাম $10,000 আর্নিং করতে হবে। এখানে অ্যাডিশনাল ইকুভ্যালুয়েশন আছে। অ্যাডিশনাল ইকুভ্যালুয়েশন আসলে কি, এখানে দেখেন, এখানে লেখা আছে এই যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এর বাইরেও স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যেটা লিখিত আকারে নাই, কিন্তু অলিখিতভাবে তারা এই জিনিসগুলো কাউন্ট করবে। এখানে বলছে টু মুভ আপ টু টপ রেটেড ওয়ান্স ইউ মিট দ্য ক্রাইটেরিয়া ফর অল 6 ম্যাট্রিক্স, মানে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা ক্রাইটেরিয়া ফুলফিল যদি হয়েও যায়, দেয়ার উইল বি অ্যান evaluation for your overall performance beyond the core metrics to consider advancement based on internal factors। মানে ওরা এই 6টা ফ্যাক্টরের বাহিরেও আরো বেশ কিছু হিডেন হচ্ছে অবজারভেশন আছে, যেগুলো ওরা আপনার ওভারঅল পারফরমেন্স হিসেবে দেখবে, যেগুলো এখানে মেনশন করা নাই। ঠিক আছে? এরপরে যদি আপনি উত্তীর্ণ হন, তখন আপনাকে এসে টপ রেটেড ব্যাচটা দিবে। ঠিক আছে? এখানে দেখেন, এখানে আরো কিছু বিষয় আছে, এটা একটু দেখেন। বেনিফিট, মানে এতক্ষণ তো আমরা লেভেল রিকোয়ারমেন্ট নিয়ে কথা বললাম, এখন আমরা লেভেল বেনিফিট নিয়ে কথা বলবো। ঠিক আছে? আপনি যদি লেভেল নিউ সেলার হন, 4টা গিগ খুলতে পারবেন, 2টা কাস্টমার অফার পাঠাতে পারবেন, আপনি এখানে কোনো ভিডিও ইন্ট্রো দিতে পারবেন চাইলে, চাইলে আপনি হচ্ছে মাইলস্টোন পেমেন্ট অফার, গুগল মিট অথবা সেলার প্লাস, এই ধরনের যেই ফিচারগুলো আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। যদি লেভেল 1 হয়ে যান, তাহলে 10টা গিগ আপনি খুলতে পারবেন। গিগ মানে প্রোডাক্ট। ধরেন ওই যে বললাম যে আপনি দোকান দিচ্ছেন কিন্তু কোনো প্রোডাক্ট নেই, তার মানে আপনি 4টা সার্ভিস অ্যাড করতে পারবেন নিউ সেলার হিসাবে। আর লেভেল 1 হলে 10টা পারবেন, লেভেল 2 হলেও 10টা, টপ রেটেড হলে 30টা। আর এখানে কাস্টম অফার হচ্ছে 4টা, 5টা, এখানে 6টা। ঠিক আছে? এরপর একটু নিচে আসি আমরা, নিচে আসলে আর এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এখন আমি একটু দিয়ে দিচ্ছি, এটা একটু স্টাডি করবেন, তাহলে এখানে এর বেসিক জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এইবার আসেন আমরা এই যে প্রোফাইলে যে যাব, প্রোফাইলে গেলে আমরা এখানে দেখেন যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো আমরা একটু দেখেন। এখানে যে জিনিসগুলো বলা হয়েছে
প্রথমে বলছি টাইটেল, শুরুতে একটা টাইটেল দিতে হবে। প্রত্যেকটা সেলারের একটা টাইটেল আছে। দেখেন ওনার টাইটেল কি, ওনার নামে যাবে। ওনার টাইটেল হচ্ছে এক্সপেরিয়েন্স প্রফেশনাল বুককিপার এন্ড অ্যাকাউন্টেন্ট। ওনার টাইটেল কি? ওনার টাইটেল হচ্ছে, আপনি নামে ক্লিক করেন, এই যে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এক্সপার্ট, এটা হচ্ছে ওনার টাইটেল। ওনার টাইটেল হচ্ছে, উনি স্পেসিফিক্যালি কোনো টাইটেল ওইভাবে দেয় নাই। ওনার টাইটেলে আসি, দেখেন উনি টাইটেল কি দিয়েছে, উনি টাইটেল দিয়েছে এক্সপার্ট প্রফেশনাল বুককিপার। এক্সপার্ট প্রফেশনাল বুককিপার উনি দিয়েছে, আচ্ছা এটা তো ওনারটা দিচ্ছি। উনি দিয়েছে হচ্ছে, এটা তো বলছি, আরো দু একটাতে যদি যাই, উনি কি দিয়েছে দেখেন। আমরা টাইটেলগুলো এভাবে মানে সবারটাই দেখব। উনি বলছে এসিএ অ্যান্ড কুইক বুকস প্রো অ্যাডভাইজার, পিডব্লিউসি অ্যালুমনি, 9+ year of diverse experience। উনি একটু ইউনিক ভাবে দিয়েছে সে। উনি কি দিয়েছে দেখেন, উনি দিয়েছে হচ্ছে, উনি দিয়েছে সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল ফর ইউর বিজনেস সলিউশন, বুককিপিং সলিউশন, উনি দিয়েছে এটা। তাহলে আমরা আমাদের টাইটেল এমন একটা টাইটেল দিব যে টাইটেলটা অবশ্যই খুবই গর্জিয়াস টাইপের হবে, ঠিক আছে। দেখেন আমি এখানে একটা টাইটেলের এক্সাম্পল দিয়েছি, অ্যাকাউন্টিং এন্ড জিরো কুইক বুকস এন্ড জিরো এক্সপার্ট। আপনি দিতে পারেন যে কুইক বুকস প্রো অ্যাডভাইজার এন্ড জিরো সার্টিফাইড জিরো অ্যাডভাইজার, এভাবে দিতে পারেন। টাইটেল গেল। এরপরে আসেন হচ্ছে ডেসক্রিপশনের ইয়েটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডেসক্রিপশন, সবাই সবার সম্পর্কে লিখবেন। আপনি আপনার সম্পর্কে লিখবেন, আরেকজন আরেকজনের সম্পর্কে লিখবেন। এখানে লেখার জন্য কি কি জিনিস থাকতে হবে? নাম, নাম বলতে পারেন আপনার নাম, তারপরে আপনার প্রফেশনাল বুককিপার অথবা সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট অথবা সার্টিফাইড কুইক বুকস প্রো অ্যাডভাইজার, এই ধরনের কিছু এখানে মেনশন করতে পারেন। এছাড়াও আপনি এখানে আরো বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশন শেয়ার করতে পারেন। আপনি কুইক বুকের কি কি জিনিস জানেন সেগুলো এখানে শেয়ার করতে পারেন। যেমন উনি বলছে উনি অ্যাকাউন্টিং জানে, বুককিপিং জানে, আইফারের জানে, হ্যাঁ, গ্যাপ জানে, এরকম কিছু ওখানে মেনশন করছে। কুইক বুক জানে, ওয়েব জানে, ফেসবুক জানে, ঠিক আছে। এছাড়াও কি কি জিনিস উনি জানে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, এগুলো এখানে মেনশন করছে। এভাবে আমরা এখানে দিতে পারি। এখানে আমার একটা ডেসক্রিপশন লেখা আছে, এটা স্যাম্পল হিসেবে আপনারা দেখতে পারেন। এরপরে আসেন হচ্ছে আমরা যদি এখানে আসি যে সোশ্যাল মিডিয়া এখানে লিঙ্ক করা যায়। এখানে ফেসবুক বা আপনার হচ্ছে কি বলে গুগল, এটা আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। স্কিল, স্কিলগুলো দেখেন প্রত্যেকে এখানে কিছু স্কিল অ্যাড করেছে, এটা আপনাদেরও করতে হবে। স্কিল অ্যাড করাটা খুবই ইম্পর্টেন্ট। স্কিলগুলো কি? স্কিল হচ্ছে প্রোফাইলে না গেলে দেখা যাবে না। উনি বলছে কুইক বুকস এক্সপার্ট, জিরো এক্সপার্ট, বুককিপার, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, এবং এখানে এখানে বলছে ওয়েব, অ্যাকাউন্টেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন, এগুলো হচ্ছে এক একটা স্কিল। আর যদি আমরা এখানে আসি আরেকজনের প্রোফাইলে যাই, উনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তারপর হচ্ছে এখানে ডেটা এন্ট্রি, বুককিপার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সপার্ট, তারপর হচ্ছে কুইক বুকস এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক্সপার্ট, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এক্সপার্ট। এখানে উনি ওইভাবে ওনার স্কিলগুলো দিচ্ছে। আপনি বা আপনারাও এখানে 15টা স্কিল দিতে পারবেন, 15টাই দিবেন। এগুলো দেখে দেখে আইডিয়া নেবেন, ঠিক আছে। এগুলো দেখে দেখে আপনি আইডিয়া নেবেন যে তারা স্কিল হিসেবে কি কি জিনিস অ্যাড করেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্কিল গেল। এডুকেশন, এডুকেশন তো যার যেটা আছে সেটাই দিবেন। এখানে দেখেন সবাই এডুকেশন অ্যাড করেছে। এডুকেশন আপনি মাস্টার্স আর অনার্স দুটো দিলেই হবে। দেখেন আমরা ওনারটাতে যাই। আমি কেন প্রোফাইলগুলো দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই প্রোফাইলগুলো দেখে দেখে আপনারা নিজেরা তৈরি করবেন। দেখেন এডুকেশন,
ন্যাশনাল ইউনিভার্সিটি উনি মাস্টার্স এবং অনার্স দুইটা দিয়েছে। আপনারা আপনাদের যার যেটা আছে সেটা দিবেন, মিনিমাম দুইটা দিবেন, ম্যাক্সিমাম তিনটা দিতেও পারেন, অসুবিধা নাই, নিবে। ওনার এডুকেশনে উনি কি দিয়েছে দেখেন। ওনার যদি আমি প্রোফাইলে যাই, এই যে মোর অ্যাবাউটে যাব, এখানে উনি এডুকেশন দিয়েছে হচ্ছে উনি সার্টিফাইড ডিগ্রি, সার্টিফিকেট ডিগ্রি হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, আমরা এই এডুকেশনে এই প্রফেশনাল ডিগ্রি দিব না, ঠিক আছে? আমরা এডুকেশনে শুধুমাত্র আমাদের সার্টিফিকেটগুলোই দিব। সার্টিফিকেট বলতে আমরা যে নর্মাল যে পড়াশোনা করেছি অনার্স মাস্টার্স সেগুলোই দিব। যেমন এখানে উনি দিয়েছে বিএম কলেজ থেকে উনি হচ্ছে ব্যাচেলার করেছে, রংপুর হাই স্কুল থেকে উনি ডিগ্রি করেছে। হ্যাঁ, এইভাবে আপনারা দিবেন। তো এডুকেশন গেল, এরপরে সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনে আপনারা কুইক বুকসেরটা দিবেন, জেরোটা দিবেন, প্লাস আপনাদের যদি সি এর কোনো পার্ট কোয়ালিফাইড থাকেন বা এসএসসি এ থাকেন অথবা এসসিএ হন অথবা এফসিএ হন বা এফসিএমএ হন, হ্যাঁ, যে যেটা বা যার যে ডিগ্রি আছে সেটা আপনারা সার্টিফিকেশনের মধ্যে দিবেন, ঠিক আছে? আর ভেরিফিকেশন নাম্বার আর ল্যাঙ্গুয়েজ এটা আমি পরে দেখাচ্ছি, মানে স্লাইডে দেখাচ্ছি। এবার আসলে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্লাইডে। এটা এইভাবে আমি এখানে যেভাবে দিয়েছি, এখন আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে এরকম ভাবেই আপনি পাবেন। দেখেন, হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট। প্রথমে আমরা এখানে ফাইবার অ্যাকাউন্টের জন্য এখানে যাব। আমি যদি একটু ইনকগনিটো বা অন্য কোনো ব্রাউজারে যাই, এখানে দেখি ফাইবার লেখার সাথে সাথে আমার এখানে ওয়েবসাইট আসবে। দেখেন ওয়েবসাইট, আমরা এই পেজে যাব। এই পেজে যাওয়ার পরে আমরা হচ্ছে সাইন ইন, আগে অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করবো, আদারওয়াইজ আমরা এই যে জয়েন এ ক্লিক করবো অথবা বিকাম এ সেলারে ক্লিক করবো, যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারেন। বলে এরকম একটা পেজ আসবে। এই পেজ থেকে আপনি বিকাম এ সেলারে ক্লিক করবেন, করার পরে এই পেজ আসবে। দেখেন এই পেজের কাজটা কি? এই পেজের কাজ হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে সাইন ইন করেন, আর না থাকে কন্টিনিউ উইথ গুগল, আপনি গুগলের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা কন্টিনিউ উইথ ইমেইল, আপনি ইমেইলের সাথে কি করতে পারেন। এখানে দেখেন 6,600 ক্যাটাগরিরও উপরে এখানে আপনার সার্ভিস আছে, ঠিক আছে? এখানে দেখেন পে পার প্রজেক্ট, নট পার আওয়ার। তার মানে আপনি আপওয়ার্কে দুই ভাবে কাজ করতে পারেন, আওয়ারলি বেসিস এবং আপনি কাজ করতে পারেন প্রজেক্ট বেসিস। আর এখানে আপনি সব সময় প্রজেক্ট বেসিস কাজ করবেন, আওয়ারলি বেসিস কাজ করার সুযোগ এখানে নাই। অ্যাক্সেস টু ট্যালেন্ট অ্যান্ড বিজনেস অ্যাক্রস দ্য গ্লোব, এখানে আপনি ব্যবসায়ের জন্য এখানে আসতে পারেন এবং সার্ভিসের জন্য, এখানে সার্ভিস দেওয়ার জন্য আসতে পারেন, ঠিক আছে? এখানে কিন্তু বলে দিয়েছে। আমরা অবশ্যই গুগল, ফেসবুক অথবা অ্যাপল এই কোনোটার মাধ্যমেই আমরা অ্যাকাউন্ট খুলবো না। আমরা বলবো যে এখানে কন্টিনিউ উইথ জিমেইল অর ইমেইল, ওইখানে যাব। এখানে এসে আপনি একটা মেইল আইডি দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে কি আছে, আমরা দেখেন একটু আগে যেটা বললাম বিজ্ঞানী সেলারে যাবেন, এরপর এখানে কন্টিনিউ উইথ জিমেইল দিবেন। এরপর এখানে এসে দেখেন যে আপনি যে মেইল আইডিটা দিতে চান সেটা এখানে দিবেন। আপনারা চেষ্টা করবেন যে ফাইবার, আপওয়ার্ক, জেরো, বুকস এই সমস্ত মানে জায়গাতে আপনি যেই জিমেইল আইডি ব্যবহার করেছেন সেটা এখানে ব্যবহার করতে পারেন, কোনো বাধা নাই। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে কুইক বুকসের যে গাইডলাইন, এখানেও ঠিক সেম গাইডলাইন, এখানে আলাদা কোনো কিছু নাই। অ্যাটলিস্ট মানে এখানে 8 ক্যারেক্টার থাকতে হবে, এখানে আপনার অ্যাটলিস্ট হচ্ছে একটা আপার কেস এবং একটা লোয়ার কেস থাকতে হবে এবং একটা নাম্বার থাকতে হবে। এখানে এই 4টা ক্রাইটেরিয়া ফুলফিল করলে পাসওয়ার্ড নিয়ে নিবে, ঠিক আছে? এরপর আপনি চলে যাবেন হচ্ছে এখানে, মানে প্রথমে তো মেইল আইডি পাসওয়ার্ড দিবেন, এরপরে আপনাকে বলবে যে এখানে আপনি একটা ইউজার নেম দেন, এখানে আপনি একটা ইউজার নেম দিবেন।
মনে রাখবেন এই ইউজার নেম কোনো অবস্থাতেই আপনার ডুপ্লিকেট নেওয়া যাবে না, এবং এখানে যে নামটা দিবেন এই নামটা এই অ্যাকাউন্টের জন্য লাইফ টাইম আপনি আর চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন, আমি যেটা বলবো এটা নোট করবেন সাথে সাথে, ঠিক আছে? যেহেতু এই জিনিসগুলো চেঞ্জ করা যাবে না সেহেতু সাথে সাথে নোট করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা চলে যাব, দেখেন এটা আপনারা আপনাদের নামের ধরেন আপনার নাম মামুন, তাহলে মামুন লিখে আপনি আপনার মতো করে কিছু ডিজিট দেন, কারণ এটা তো ইউনিক জিনিস, এটা আপনি যে নামে দিতে চাচ্ছেন এটা এর আগে অবশ্যই কারো না কারো করা থাকতে পারে, ওই জন্য একটা ইউনিক কিছু জিনিস দিবেন যেটা দিয়ে আপনি ইউনিক ভাবে এটা অ্যাড করতে পারবেন। এর পরবর্তীতে লগ ইন করার সময় পাসওয়ার্ড আপনার একটাই থাকবে, আপনি চাইলে ইউজার আইডি দিয়েও লগ ইন করতে পারেন, আপনি চাইলে মেইল আইডি দিয়েও লগ ইন করতে পারেন। এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাবেন, এরপর এখানে আপনি কোড বসাবেন। এই কোড থেকে আনবেন, কোড আনবেন হচ্ছে জিমেইল আইডি থেকে, যে ফাইবারের জিমেইল আইডি থেকে আপনি কোড আনবেন। কোড আনার পরে এই যে দেখেন জিমেইল, এখানে আপনি এই যে এরকম ভাবে কোড যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি কোডটা এখানে বসাবেন, বসানোর পরে সাবমিট কোড দিলে তখন এরকম একটা পেজ আসবে। এই পেজের কাজটা কি? পেজের কাজ হচ্ছে দেখেন এখানে বলছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস অর সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, আপনি অবশ্যই দিবেন সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, ঠিক আছে? এরপরে আপনি এটা স্কিপ করবেন না, অবশ্যই সেলিং ফ্রিল্যান্স সার্ভিস দিবেন। তারপরে এইখানে এসে চারটা অপশন পাবেন, এখানে সলো ফ্রিল্যান্সার দিবেন, ঠিক আছে? যেভাবে এখানে আসতেছে ঠিক সেম ভাবে কিন্তু আপনার এখানে আসবে। এরপর আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিবেন। এরপরে আপনি বিকাম এ সেলারে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে আসার পরে কন্টিনিউ দিবেন, যতক্ষণ কন্টিনিউ চাইবে ততক্ষণ খালি কন্টিনিউ দিতে থাকবেন। এরপরে আসেন হচ্ছে এখানে পার্সোনাল ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে দেখেন কি কি জিনিস আছে, এটা ফলো করেন, এটা ফলো করেন। পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, অ্যাকাউন্ট লিংক করা, অ্যাকাউন্ট সিকিউরিটি, এই চারটা জিনিস আমার এখানে দিতে হবে। কিভাবে দিব দেখেন, প্রথমে পার্সোনাল ইনফো দিব। পার্সোনাল ইনফো মানে এখানে আপনি আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এই যে ম্যান্ডেটরি হচ্ছে এটা, তাহলে দুইটাই দিবেন। এখানে আপনি ডিসপ্লেতে কি নাম চান, আপনি যদি পুরোটাই চান তাহলে পুরোটাই লিখবেন এখানে, আর যদি সংক্ষিপ্ত নাম চান সংক্ষিপ্ত নাম এখানে দিবেন। এখানে প্রোফাইল পিকচার দিবেন। এরপর আসেন হচ্ছে আমরা ডেসক্রিপশনে যাব। এটা হলো ডেসক্রিপশন, 600 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। এখানে কি লিখবেন আমি আবারও বলি, আপনারা যেহেতু আপওয়ার্কে অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন, আমি যেটা করেছি সেইটা অনুযায়ী লিখি। I am an accountant and bookkeeper or QuickBooks certified advisor and zero advisor. I have over কারো 10, কারো 5, কারো যার যেটা থাকবে সেটা লিখবেন। ইন অ্যাকাউন্টিং সেক্টর আপনি অন্যভাবে লিখতে পারেন। আই এম ওয়ার্কিং ফর ধরেন মাল্টিপল প্রাইভেট অর্গানাইজেশন, আমি লিখছি সেভারাল, আপনি লিখতে পারেন মাল্টিপল প্রাইভেট অর্গানাইজেশন ফ্রম, আমি লিখছি 2011 থেকে আমি এখন মতো চাকরি করি। আপনি আপনার যেটা হবে, কারণ আপনি যদি 5 বছর দেন তাহলে আপনি দিতে পারেন 19 টু নাও, আর এর বেশি হলে আরো যেভাবে আপনি এই ইয়ারটা মিলে ওইভাবে দিবেন। তারপর এখানে আপনি বলতে পারেন যে আপনি আপনার গ্রাজুয়েশন কোথা থেকে কমপ্লিট করছেন, এটা আপনি দিতে পারেন, ঠিক আছে? এরপরে দিবেন এখানে যে আপনি কি ধরনের সার্ভিস দিবেন, এখানে কোর কিছু পয়েন্ট এখানে মেনশন করবেন। এখানে খেয়াল করেন আমি এখানে কি কি করেছি, আমি বলেছি এখানে বুককিপিং করব, আমি বলছি এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, এর মধ্যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, এগুলো করব। এরপরে বলছি ব্যাংক রিকনসিলিয়েশন করব, ইনভয়েস করব,
রিপোর্ট কাস্টমাইজ করব, মান্থলি, কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি রিপোর্ট করব। ঠিক আছে, এগুলো আমি এখানে লিখেছি। তারপর আমি বলছি যে আমি বিভিন্ন ধরনের সফটওয়্যারে কাজ করি, যেমন কুইকবুকস, জেরো, ওয়েব, ফ্রেশবুক, জবুক, সেজ। এই পর্যন্ত আমার গেল। ঠিক আছে, এখন আপনি এখানে হুবহু তো এটা লিখবেন না, আপনি এখানে অনেক কিছু চেঞ্জ করবেন, আপনার মতো করে লিখবেন হুবহু, কিন্তু আমি যা বলবো তা লিখবেন না। এবং এটা চেঞ্জ মানে চেকিং করার একটা ডাবল চেকার প্লাগারিজম আছে, সেটা দিয়ে আপনি চেক করে আপনি একদম ইউনিক করে নেবেন। এখানে যে কাজটা করবেন, আপনারা এখানে কি কি জিনিস দিতে পারেন, বলতে পারেন বুক কিপিং, বলতে পারেন পেরোল, বলতে পারেন অ্যামাজন বুক কিপিং, বলতে পারেন হচ্ছে হাফডক, বলতে পারেন আপনার অ্যাকাউন্টস রিসিভেবল রিকনসিলেশন, বলতে পারেন ভ্যাট রিকনসিলেশন। মানে ইউনিক তো আরো অনেক টপিক আছে। ঠিক আছে, এখানে আপনারা সবাই টার্গেট করবেন 4 থেকে 5টা কোর স্কিল এখানে আপনার দেওয়ার জন্য। ঠিক আছে, 4 থেকে 5টা কোর স্কিল যদি এখানে দেন, দেওয়ার পরে পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হলো নিচে এসে আপনি সফটওয়্যারের নামগুলো বলবেন। ঠিক আছে, মনে রাখবেন এখানে স্কিল দিবেন 4 থেকে 5টা, এবং যেটা একদম মেজর, যেমন বুক কিপিং মেজর, বলতে পারেন আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা একটা মেজর। আপনি বলতে পারেন পেরোল, এটা একটা মেজর স্কিল। আপনি বলতে পারেন ই কমার্স বুক কিপিং, আপনি বলতে পারেন অ্যাপস ইন্টিগ্রেশন, আপনি বলতে পারেন ভ্যাট রিটার্ন রিকনসিলেশন, আপনি বলতে পারেন ফিক্সড অ্যাসেট রিকনসিলেশন, আপনি বলতে পারেন অ্যাকাউন্টস রিসিভেবল রিকনসিলেশন। এখন সব তো আর দিবেন না এখানে, সর্বোচ্চ মানে 4 থেকে 5টার উপরে এখানে স্কিল দিবেন না। এরপরে আপনি এখানে সফটওয়্যারে আপনি যে কটা সফটওয়্যারের কাজ জানেন সবগুলো দিবেন এখানে। ঠিক আছে, এবং এটা কুইকবুকস এর সিনোনিম তো আর কিছু নাই, সো কুইকবুকস দিতে হবে না। এই হচ্ছে মোটামুটি ডেসক্রিপশন লেখার ওয়ে। এইবার আসেন আমরা ডেসক্রিপশনের পরে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ সিম্পল, আমি জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এই দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আর হচ্ছে এখানে দিবেন সে ফ্লুয়েন্ট কিনা। এরপর এখানে আসেন হচ্ছে ইউর অকুপেশন, এখানে অকুপেশন দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে স্কিল অ্যাড করবেন। দেখেন কিভাবে করবেন, আমরা একটু ডিটেলে যাই। ইউর অকুপেশন, অকুপেশন ইউর অকুপেশন, অকুপেশন এখানে আমরা অবশ্যই অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং পাবো। সো আমরা আমরা এখানে বিজনেস পাবো। এই যে একটু আগে আমরা দেখলাম যে মেইন ক্যাটাগরি গুলো কি কি ছিল এখানে, সেগুলো শো করবে। এই যে প্রথম যখন আমরা এই পেজে এসেছিলাম তখন আমাকে কিছু দেখিয়েছিল ফাইবারের। এখানে এখানে যখন আসি, এই যে দেখেন এখানে এসে এই যে দেখেন এই যে মেইন যে সার্ভিস, এইগুলোর নাম, এগুলো ক্যাটাগরি, ওই ক্যাটাগরিগুলো এখানে দেখিয়েছিল, সেই ক্যাটাগরিগুলো এখানে দেখতে পাচ্ছি। এরপর আসেন হচ্ছে আমরা এখানে বিজনেস দিব। দেওয়ার পরে দেখেন বিজনেস দেওয়ার পর এখানে আমাকে বলবে কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করো তুমি। আপনি শুরু থেকে শুরুর ডেট মানে ইয়ার দিবেন, আর শেষের ইয়ার দিবেন, শেষের তো 2024 এটা দিবেন। এখানে দেখেন 5টা স্কিল আপনাকে মানে এখানে বলছে যে যে কোনো 5টা মানে 2টা থেকে 5টা স্কিল আপনি অ্যাড করেন, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা। আপনারা এখানে 5টাই করবেন। কি কি করবেন দেখেন, বিজনেস কনসাল্টিং এটা মাস্ট বি করবেন। এরপরে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং এটা মাস্ট বি করবেন। বিজনেস প্ল্যান এটা করবেন। বাকি 2টা কি করতে পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন। এরপরে লিগ্যাল এটা দিবেন না। এখানে আপনি আর কি দিতে পারেন, এখানে দিতে পারেন আপনার কাছাকাছি কোনটা চাইছে, ই কমার্স ম্যানেজমেন্ট দিতে পারেন। এই 5টা দিতে পারেন, বা আপনি চাইলে
একটা, দুইটা, তিনটা, চারটা রেখে এটার পরিবর্তে অন্য কোনোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে আসেন হচ্ছে এখানে দেখেন স্কিল, এখানে স্কিল লেখা আছে বুককিপিং। এটার এখানে যখন আপনি ক্লিক করবেন এই ড্রপ ডাউনে, তখন অনেক অপশন আসবে। এখান থেকে আপনি স্কিলটা দিবেন, তারপর হচ্ছে এখানে কোন লেভেল, এক্সপার্ট অর বেসিক অর ইন্টারমিডিয়েট এরকম থাকবে। সব স্কিলের ক্ষেত্রে আপনি এক্সপার্ট দিবেন এবং প্রত্যেকবার অ্যাড নিউ করে করে যাবেন। এরপর আসেন হচ্ছে এডুকেশন। এডুকেশন এখানে কি কি আছে দেখেন, দেখেন এডুকেশন আমরা যাই, স্কিলটা শেষ করে এডুকেশন আসবো। এডুকেশন তো আমাদের অলরেডি সবার এডুকেশন আছে। আপনারা কোন দেশে পড়ালেখা করেছেন, ইউনিভার্সিটির নাম কি, আপনার এখানে টাইটেল দিবেন, এখানে হচ্ছে আপনার মেজর কি, কত সালে করেছেন এটা দিবেন, এরপর অ্যাড দিবেন। এরপরে আপনি আবার প্লাসে যাবেন, প্লাসে আবার অ্যাড করবেন। এভাবে র্যান্ডমলি আপনি তিনটা চারটা অ্যাড করতে পারেন। আপনারা দুইটা অ্যাড করলেই হবে, অনার্স এবং মাস্টার্স এই দুইটা অ্যাড করলেই হয়ে যাবে। সার্টিফিকেশন, সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড, এখানে আপনি দিতে পারেন যে ইনটুইট আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, সরি এখানে দিতে পারেন হচ্ছে কুইক বুকস অ্যাডভান্স কো অ্যাডভাইজার সার্টিফাইড ফ্রম, এখানে দিতে পারেন ইনটুইট ইনকর্পোরেশন, ইয়ার কত সেটা দিবেন। এরপরে অ্যাড দিলে এটা অ্যাড হয়ে গেল। এরপর আবারও প্লাস অপশন পাবেন, ওইখানে আরো একটা সার্টিফিকেট দিবেন। এভাবে আপনি যত খুশি তত সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যার যতগুলো সার্টিফিকেট আছে সে সবগুলো সার্টিফিকেট এখানে অ্যাড করে দিবেন। এরপর আসেন হচ্ছে পার্সোনাল ইনফো গেল, প্রফেশনাল গেল, অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন চলে আসছে এখানে। এখানে আপনি যখন যাবেন প্রথমে গুগল, ফেসবুক, আপনি গুগল কানেক্ট করতে পারেন, ফেসবুক কানেক্ট করতে পারেন। কানেক্টে ক্লিক করার পরে আপনাকে বলবে এখানে তুমি গুগলের মেইল আইডি দাও এবং পাসওয়ার্ড দাও। তাহলে জাস্ট লগ ইন করলেই গুগল কানেক্ট হয়ে যাবে, ফেসবুকের ক্ষেত্রেও সেম কানেক্ট হয়ে যাবে। এরপর আপনি এই যে কানেক্টেড, এরপরে আসেন হচ্ছে এই অ্যাকাউন্ট সিকিউরিটি। মেইল আইডি তো অলরেডি দিয়ে দিয়েছেন এবং এটা ভেরিফাইড, যেহেতু ভেরিফাইড মানে কি করে বুঝলেন, আপনি যে ফোন নাম্বার সরি মেইল আইডিতে গিয়ে পাসওয়ার্ড রিকভার করছেন, অতএব এটা ভেরিফাইড। এরপরে আসেন হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে। অ্যাড ফোন নাম্বারে যাব, যাওয়ার পরে এইরকম একটা পেজ আসবে, ভেরিফাই ফোন নাম্বার। আমরা এখানে কান্ট্রি দিব, এরপরে হচ্ছে এখানে আমরা এন্টার ইওর ফোন নাম্বার দিব। ঠিক আছে, কান্ট্রি এবং ফোন নাম্বার দেওয়ার পর নিচে এসএমএস অপশন আসবে। এই ফোন নাম্বারটা লেখার ক্ষেত্রে যদি আপনি ডেস্কটপ ইউজ করে থাকেন, যদি আপনি ডেস্কটপ ইউজ করেন তাহলে দেখবেন যে এই 1 2 3 লেখার কিবোর্ড আছে দুইটা, একটা আছে নিচে ডান পাশে আর একটা আছে উপরে। এখানে কিন্তু নিচের লেখাগুলো মানে আপনার এখানে কাজ করবে না। এই কিবোর্ডের একদম উপরে যে উপরের লাইনে যে 1 2 3 4 যেগুলো লেখা থাকবে ওইটা কাজ করবে। ঠিক আছে, তো উপরের কিগুলো ব্যবহার করবেন, তাহলে এখানে আপনি ফোন নাম্বার লিখতে পারবেন। এরপর আপনি ভেরিফাই কি কলে করবেন নাকি এসএমএস এর মাধ্যমে করবেন। তাহলে আপনি এসএমএস হলে এসএমএস দিবেন, আপনার মোবাইলে এসএমএস যাবে, এসএমএস দিয়ে আপনি এই যে এখানে এসএমএস এর যে এটা পাবেন এটা দিবেন। দেওয়ার পরে আপনার এটা কিন্তু কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনার ফোন নাম্বার ভেরিফাইড। এটা গেল আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করার প্রসেস বা সিস্টেম। আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলেন, না বুঝলে প্রশ্ন করেন। সবাই কি বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝতে পেরেছি। বোঝা গেছে। না বোঝার কিন্তু কিছু নাই, তাই জি না? স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আশা করি আপনারা পারবেন অ্যাকাউন্ট ওপেন করতে। আমি এখন আপনাদেরকে গিগ ওপেন করে দেখাবো। দাঁড়ান।
এটা হচ্ছে একটা ডামি অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্টটা একটু কি করি, দেখেন এইগুলো আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট। এটা যদিও পরিপূর্ণ কমপ্লিট করা হয়নি। এখানে হচ্ছে আমার এগুলো তো অটোমেটিক্যালি লেভেল কত, হচ্ছে স্কোর কত, এগুলো এখানে অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে, আমি যদি এখানে ভিউ অলে যাই, প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমি এখানে কি কি জিনিস আছে দেখেন। এইটা হচ্ছে আমার ইউজার আইডি, এটা হচ্ছে নাম। নাম চাইলে আমি এখানে পুরো নাম লিখতে পারবো। ডিসপ্লেতে বলছিলাম এটা দেখাবো, এই জন্য এটাই আসছে। এরপরে দেখেন হচ্ছে আপনার এখানে ডেসক্রিপশন, এখানে চাইলে আমি ডেসক্রিপশন লিখতে পারি, লিখলে এখানে সেটা আসবে একটু আগে যেটা দেখলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ, দেখেন ল্যাঙ্গুয়েজের এখানে আমি যদি লিখি ইংলিশ, দেখেন ইংলিশ লিখবো। এটা লেভেল কি আছে, এটা লেভেল দিবেন ফ্লুয়েন্ট, অ্যাড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে যাবে। অলরেডি অ্যাড আছে, এটা আমি অন্য একটা অ্যাড করি। ধরেন এখানে আমি দিব হচ্ছে এখানে ধরেন আমি হিন্দি দিলাম, এটা আমি কতটুকু জানি, ধরেন ফ্লুয়েন্ট, অ্যাড দিলাম। এইভাবে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। এরপর স্কিল, দেখেন অনেকগুলো স্কিল অ্যাড করা আছে। এই স্কিলগুলো আমি যদি আরো অ্যাড করতে চাই, এখানে কিভাবে অ্যাড করব একটু দেখেন আপনারা। এখানে আমি ধরেন স্কিল দেবো, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল, কি কি আছে আমরা একটু দেখবো। অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, আচ্ছা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট আছে, আমি এটা দিলাম। এখানে কোন লেভেলের আমি জানি, এক্সপার্ট লেভেল, এক্সপার্ট দিয়ে আমি অ্যাড দিলাম। মনে রাখবেন এখানে যে এইগুলো শো করবে না সেটা কিন্তু লেখা যাবে না। ঠিক আছে, ধরেন আমি আবার অ্যাড দিলাম, এখানে লিখলাম সেজ, সেজ, এখানে দেখেন সেজ নামে কোনো সফটওয়্যার আছে কিনা, যদি এখানে শো করে তাহলে আমি লিখতে পারবো। সেজ 50 দিলাম, আছে এখানে। এটা যদি আমি দেই তাহলে দেখেন ওরা কি বলে, এক্সপার্ট দিলাম, অ্যাড দিলাম, এটা পেন্ডিং দেখাবে। ঠিক আছে, সো আমরা তাহলে কি করব, এটা চেঞ্জ করে অন্য কিছু আছে কিনা একটু দেখি, এটা ক্যান্সেল করে দিই, ডিলিট করলাম। এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 15টা দিতে পারবেন। ঠিক আছে, কুইক বুক জিরো এগুলো তো অবশ্যই আগে আগে দিয়ে দিবেন। এখানে আমরা আর কি কি দিতে পারি, পেরোল আছে কিনা একটু দেখবো, যেগুলো থাকবে সেগুলো দেবো, না থাকলে দেবো না। এখানে আমরা দিতে পারি হচ্ছে বিল, বিল আছে কিনা, আচ্ছা বিল অফ ম্যাটেরিয়াল, যদি এটা হয় তাহলে আমরা এটা দিতে পারি, দিয়ে আমরা অ্যাড করব, যেটা ওরা সাজেশন করবো সেটা দিব। এডুকেশন, এডুকেশন এখানে হচ্ছে কোন দেশে পড়ালেখা করছেন, বাংলাদেশ, এখানে লিখবেন বাংলাদেশ। এখানে কলেজের নাম দিবেন বা ইউনিভার্সিটির নাম দিবেন, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি লিখলেন, টাইটেল দিলেন এমবিএ, মেজর দিলেন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং। ঠিক আছে, গ্রাজুয়েশন কত সাল, গ্রাজুয়েশন বললাম 2020 সাল, অ্যাড দিলাম। তাহলে দেখেন এটা আমার অ্যাড হয়ে গেল। এইভাবে অ্যাড করবেন। ঠিক আছে, অলরেডি অ্যাড করা ছিল, তাও আমি জাস্ট আপনাদের করে দেখালাম। সার্টিফিকেশন, এখানে যাবেন,
এটা দেন হচ্ছে কুইক বুকস অ্যাডভান্স অ্যাডভাইজার। এখানে দিবেন হচ্ছে কোত্থেকে পাইছেন, এটা দিবেন হচ্ছে ইনটুইট ইনকর্পোরেশন। কত সালে পাইছেন, সালটা দিবেন 2020 অ্যাড। এইভাবে আপনারা যতগুলো সার্টিফিকেট দরকার যে অ্যাড নিতে গিয়ে গিয়ে করতে পারবেন। এখানে দেখেন আর কিছু নাই, এখানে দেখেন আমার এটা ছিল হচ্ছে ডেসক্রিপশন। আমি চাইলে ডেসক্রিপশনটা এখানে কপি করে এখানে দিতে পারি, যেহেতু আমার একটা ডামি অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই, আমি দিলে কোনো সমস্যা হবে না। দেখেন এখানে আমি দিয়ে এটা আপডেট দিলাম, এখন দেখেন আমার এটা কিন্তু আপডেট হয়ে গেল। এবার দেখেন ডেসক্রিপশন হলো, আমার এখানে ল্যাঙ্গুয়েজ হলো, স্কিল হলো, এডুকেশন হলো, সার্টিফিকেশন হলো, ঠিক আছে, সবই অ্যাড হলো। আমি চাইলে যে এখান থেকে পিকচারও চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো যদি চাই। আর এখানে আমি দেখেন এখানে গেলে এখানে একটা টাইটেল দেওয়া দরকার, যে টাইটেলটা এখানে নাই, আমি এখানে দিতে পারি এভাবে। দেখেন আমি দিব এভাবে যে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড কুইকবুকস এক্সপার্ট। খেয়াল করেন এটা হচ্ছে আমার টাইটেল, টাইটেল অ্যাড করলাম, যে টাইটেল অ্যাড হয়ে গেল। এটা আমি আগে দিয়েছিলাম না, এখন দিলাম। তার এখানে আমার টাইটেল হলো, এখানে আমার এটা তো আর চেঞ্জ করা যাবে না, আমি আবারও বলছি এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এরপরে দেখেন আমার এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এখানে এখানে একটা ব্যাচ আছে, ব্যাচের জন্য আপনি এখানে একটা কোর্স আছে অনেকগুলো, একটা ফ্রি কোর্স আপনি এখান থেকে নিতে পারবেন। এই প্রত্যেকটা কোর্স হচ্ছে আপনার পেইড, দেখেন সবই পেইড। একটা মাত্র কোর্স আছে, সেটা হচ্ছে ফ্রিতে নিতে পারবেন। সেটা যদি আপনি এখানে যান, বিজনেসে যাবেন, বিজনেসে গেলে শো ভিউ অল বিজনেসে যাবেন, এখানে গিয়ে দেখেন এগুলো কিন্তু পেইড, মানে এগুলো কোর্স করতে চাইলে আপনাকে আপনার প্রোফাইলে এটা অ্যাড হবে, দেখাবে, কিন্তু এই ডলার দিয়ে আপনাকে করতে হবে। তো আপনার ডলার দিয়ে করার দরকার নাই, একটা কোর্স আছে ফ্রি, সেই ফ্রি কোর্সটা একটু দেখিয়ে আগে, এই যে এই কোর্সটা ফ্রি আছে, এই কোর্সটা আপনারা চাইলে ফ্রিতে করবেন। দেখেন এই কোর্সটা ফ্রিতে করবেন, করলে এখানে একটু ভিডিও দেখবেন আর কোর্স করবেন, এটা খুব কঠিন কিছু না। ভিডিওতে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এভাবে দেখেন দেওয়া আছে। এই এটার ভিডিও দেখে দেখে মানে ফাইবার রিলেটেড কোশ্চেনই আপনাকে করবে। এটা যদি কমপ্লিট করেন তাহলে আপনার প্রোফাইলে মানে এখানে একটা ব্যাচ, এই যে এখানে একটা ব্যাচ দেখাবে। ব্যাচটা কেমন, এখানে যদি আমরা অন্যদের প্রোফাইলে যাই, এখানে অনেকেরই আছে এই ব্যাচটা, দেখে মানে আপনার প্রোফাইলে একটু ই হলো আর কি। এই যে দেখেন আপনার প্রোফাইলে এইটা অ্যাড হয়ে যাবে, সাকসেসফুলি কমপ্লিটেড অনলাইন। এই যে এই ব্যাচটাই ওখানে আপনি পাবেন, এই যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস বি এ সাকসেসফুল ফাইবার সেলার। এটা আপনারা ফ্রিতে দিয়ে দিবেন, যেহেতু এটা এখানে ফ্রি, টাকা দেওয়া লাগবে না, এটা ফ্রিতে করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমরা এই কোর্সটা অবশ্যই সবাই করব, একদমই সহজ। এখানে যে কোশ্চেনগুলো থাকবে, কোশ্চেনগুলো আপনারা এই ভিডিও দেখলে বুঝবেন পারবেন, আর না বুঝলে আপনি গুগল বার্ড অথবা চ্যাট জিপিটিতে গিয়েও যদি আপনি ওই কোশ্চেনগুলো লেখেন, অ্যান্সার পেয়ে যাবেন, এবং ওই অ্যান্সারগুলোই আপনি এখানে কারেক্ট পাবেন। এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনাদের লাগবে, এর বেশি লাগবে না, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে আমাদের, আমরা মোটামুটি এটা জানলাম। আপনাদের সবাইকে কিন্তু গিগ খুলতে হবে, আমি আপনাদেরকে যেভাবে ডিটেলে বলছি, এরপরে যদি এটা না পারেন তাহলে কিছু করার নেই। একদম সিম্পল জিনিস, সবাই অ্যাকাউন্টটা ভালো মতো খুলবেন। খোলার আগে দেখেন কোন জিনিসে আপনার টাইম লাগবে। আপনার পিকচারে জাস্ট একটা পিকচার বাছাই করবেন, টাইটেল অনেকগুলো টাইটেল দেখে একটা টাইটেল লিখবেন, এই যে ডেসক্রিপশন, এই জায়গায় আপনার একটু সময় লাগবে।
এখানে আপনারা একটু রিসার্চ করে একটা ডেসক্রিপশন লিখবেন। আমি তো এখানে একটা ডামি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এছাড়া আরো অনেকগুলো প্রোফাইল ঘাটাঘাটি করে দেখিয়েছি। স্কিল গুলো তো মোটামুটি কমনই হবে। এই যে এখানে যে স্কিল গুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে এই স্কিল গুলি হবে। ঠিক আছে? এরপরে আপনার হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা তো আপনার মানে খোঁজার বা রিসার্চ করার কিছু নাই। এরপরে স্কিল, এগুলো তো বললাম। এডুকেশন তো আপনার যা তাই দিবেন। সার্টিফিকেশন যেগুলো আছে ওগুলোই দিবেন। ফোন নাম্বার, ল্যাঙ্গুয়েজ, এগুলো তো আর আপনার খুব কঠিন কিছু না। ঠিক আছে? প্রত্যেকের প্রোফাইল আমি চেক করব। আপনারা আগামী ক্লাসে অ্যাসাইনমেন্ট যে দিবেন এটা কিন্তু আমি চেক করব। এবং সবগুলো তো চেক করি, এটা একদম মানে এইটা নিয়ে আমি আলোচনা করবো, কারণ আপনারা কিভাবে গিগ খোলেন, কিভাবে প্রোফাইল করেন, এটা জানার বা দেখার দরকার আছে। আপনারা অনেক কিছু মিস্টেক করেন, ভুল করেন, এই জিনিসগুলো আমি ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। আমি আপনাদের এখানে দেখেন ফাইবারের, এখানে দেখেন এই যে ফাইবার অ্যাকাউন্ট এখানে দিবেন, এখানে দিবেন ফাইবার অ্যাকাউন্টের হচ্ছে আমি একটা মার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এইখানে হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। এবার আসেন আমরা একটা গিগ খুলব। গিগটা হুবহু ইয়ের মতো। গিগের রিসার্চ গুলো অবশ্যই এখান থেকে করে নেবেন। প্রত্যেকের প্রোফাইলে গেলে দেখেন ওই যে বললাম 4টা 10টা সার্ভিস এখানে অ্যাড করা যায়। সেই সার্ভিসগুলো কোথায় আছে দেখেন, এখানে পাবেন। আমরা যদি একটু এখানে যাই, আচ্ছা পোর্টফোলিও আছে, দেখেন পোর্টফোলিও গুলো এখানে পোর্টফোলিও অ্যাড করবেন। আগে তো পোর্টফোলিও এখানে ছিল না, এখন পোর্টফোলিও আসছে। পোর্টফোলিও গিগ পাবলিশ করার পরে পোর্টফোলিও অপশনগুলো আসবে। আমরা আগে গিগ নিয়ে কথা বলি। এই হচ্ছে আমাদের সার্ভিস। সার্ভিসের মধ্যে তার 3টা গিগ আছে। ঠিক আছে? তার মানে সে চাইলে অনেকগুলো গিগ করতে পারে, 30টা, কিন্তু সে করছে 3টা। এখানে একটা ব্যাপার আছে। বর্তমান সময়ে যেটা হচ্ছে, ওরা এই যে সাকসেস স্কোর, এটা গিগের ধরেন উপরে অ্যানালাইসিস করে, ওই জন্য গিগ কমিয়েও দিয়েছে তারা। মানে 4টা গিগ করতে পারবেন সর্বোচ্চ, এর বেশি খুলতে পারবেন না। গিগের টাইটেল গুলো কি হবে এইগুলো নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। এখানে দেখেন উনি কি করছে, উনি হচ্ছে এখানে ওনার এখানে সার্ভিস কয়টা আছে দেখেন। আচ্ছা, ওনার গিগ আছে এখানে 3টা। হ্যাঁ, ওনারও 3টা আছে গিগ। এই গিগ গুলো কোন কোন টাইটেলের উপর বলছে। আমরা প্রথমে আমি আমার যে গিগের মানে যে ইগুলো রয়েছে সেই গিগের টাইটেল একটু বের করি, সেটা দেখে একটু বলি। দেখেন এই যে গিগের টাইটেল, দেখেন এখানে গিগের টাইটেলটা কি বলছে। প্রথমে আমরা একটু এই টাইটেলটা নিব। এখানে বলা হয়েছে যে আই উইল ডু ক্লিন আপ, রিকনসিলিয়েশন অ্যান্ড বুক কিপিং ইউজিং কুইক বুকস অ্যান্ড এক্সেল। এখানে কি কি জিনিস লাগে একটা গিগ খুলতে? একটা টাইটেল লাগে, ক্যাটাগরি লাগে, সাব ক্যাটাগরি লাগে, সার্চ ট্যাগ লাগে। ঠিক আছে? এরপরে এখানে আমাদের গিগের ডেসক্রিপশন লাগে, তারপরে লাগে হচ্ছে অ্যাবাউট সেলার, এটা তো আমাদের এতেই থাকবে, এটা কিন্তু লেখার দরকার নেই। প্যাকেজ, কোন কোন প্যাকেজ আমরা এখানে অফার করছি, ডেলিভারি ডেট কি হবে, এফএকিউ কি হবে। ঠিক আছে? এখানে এফএকিউ দেওয়া আছে। সো এফএকিউ কি হবে, এটা হচ্ছে একটা পরিপূর্ণ গিগ খুলতে আমার এই জিনিসগুলো লাগবে। এখন এই জিনিসগুলো আমাকে কিন্তু অবশ্যই আইডিয়া নিতে হবে। তো আমি যদি একটু অন্যদের গিগে যাই, দেখেন এতক্ষণ তো আমরা প্রোফাইল নিয়ে কাজ করলাম, গিগ নিয়ে কাজ করবো। ওনার গিগ আছে টোটাল 8টা। ঠিক আছে? আমি যদি এই গিগে যাই, প্রত্যেকেরই দেখবেন মানে স্পেসিফিক্যালি একটা গিগেই বেশি কাজ। মনে করেন অনেক গিগ সে খুলছে, কিন্তু একটা গিগে সে কাজ বেশি করছে। ম্যাক্সিমাম কেসে দেখবেন
একটা করে গিগে সে বেশি কাজ করছে। ওনার দেখেন এই যে এতগুলো গিগের মধ্যে, এই জন্য ফাইবার এবার এখন যেটা করে যে এভারেজ করে স্কোর দেয়, এই জন্য সবগুলো গিগের প্রতি এখন নজর দিতে হবে। ওনার এখানে দেখেন ওনার এই গিগে দেখেন কত 397টা কাজ, মানে কাজ বলতে কাজ আরো বেশি করছে, 397টা সে রিভিউ পেয়েছে। এখানে 63টা রিভিউ পেয়েছে, এখানে 21টা, এখানে দেখেন 15টা। কম্পেয়ার করলে অনেক কম, কিন্তু নিচের গুলো দেখেন এটা 14, এটা 8, এটা 5, এটা 3। ওনার যদি এখানে আসেন, দেখেন ওনার এখানে 3টার মধ্যে এটা 578টা, এটা 116টা, এটা 9টা। এভাবে দেখেন ওনারটাতে যদি আসেন, ওনার এখানে দেখেন গিগ টোটাল 10টা, এটা 403, এটা 78, এটা 70, এটা 26। এগুলো নিচের গুলো আরো কম, 18, 11, 4, 4। তার মানে, এবং নিচে দেখেন এই দুটাতে, এটাতে 2টা আছে, এটাতে কোনো কাজই নেই। তার মানে গিগ কিন্তু অনেক হলেও সব গিগে কিন্তু মানে কাজ থাকে না। ওই একটা দুটো গিগে কিন্তু সে র্যাঙ্কিং করায়, ওই গিগে সে বেশি বেশি কাজ পায়। এখন আমরা একটু দেখবো যে তার এই গিগের আমি যে জিনিসগুলো বললাম, একটা থাকবে হচ্ছে, দেখেন এটা হচ্ছে তার গিগের ডেসক্রিপশনে, দেখেন অ্যাবাউট দিস গিগ, এই গিগের ডেসক্রিপশন হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে কি বলছে, মানে সে একটা ট্যাগ লাইন দিছে যে কাইন্ডলি মেসেজ মি বিফোর প্লেসিং এনি অর্ডার, মানে অর্ডার দেওয়ার আগে তুমি আমাকে আগে মেসেজ দাও। দিস উইল হেল্প মি আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড ব্রিং আস অন দ্য সেম থিং। মানে হচ্ছে তুমি আমাকে আগে অর্ডার দিও না, অর্ডার দেওয়ার আগে তুমি আমার সাথে ডিসকাস করো, তোমার সম্পর্কে আমি একটু বুঝি, তারপরে তোমার সাথে আমার কাজ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি দিতে হবে, তারপরে হচ্ছে টার্গেটেড কান্ট্রি দিতে হবে, ল্যাঙ্গুয়েজ দিতে হবে, এবং কোন সফটওয়্যার কাজ করবেন সেটা দিতে হবে। এরপরে দেখেন প্রাইসিং আছে, প্রাইসিং দিব আমরা। তারপরে দেখেন এফএকিউ আছে, এফএকিউ দিব। এই যে রিলেটেড ট্যাগ আছে, রিলেটেড ট্যাগ দিব। এই সবগুলো জিনিসই আমরা এই গিগের মধ্যে পাবো। এই জন্য আমি এখানে একটা গিগ মোটামুটি পরিপূর্ণভাবে মানে মানে ঠিকঠাক মতো এখানে দিয়েছি। এইটা আমরা হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। প্রথমে দেখেন গিগটার এখান থেকে কপি করবো, আমরা যেখানে আছি সেখান থেকে যাব। দেখেন আমার যে অ্যাকাউন্টটা ছিল, এই অ্যাকাউন্টটা হচ্ছে এখানে দেখেন, এই অ্যাকাউন্টের এখান থেকে আমরা গিগ যদি পাবলিশ করতে চাই, তাহলে যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লাসে ক্লিক করব। করার পর এখানে দেখেন একদম হুবহু আপওয়ার্কের মতোই আমাদের এখানে ওভারভিউ ছিল, প্রাইসিং ছিল, ডেসক্রিপশন ছিল, রিকোয়ারমেন্ট ছিল, গ্যালারি ছিল, এবং পাবলিশ, সবকিছু কিন্তু এখানে আছে। এরপর আসেন হচ্ছে প্রথমে আমরা ওভারভিউতে এখানে আমরা গিগের ইয়েটা কপি করে পেস্ট করব, আইউইল পর্যন্ত মানে থাকবে। এখানে আপনারা যেটা করবেন যে সবসময়ই এটা 80 ক্যারেক্টার বললেও 60 ক্যারেক্টারের মধ্যে লেখার চেষ্টা করবেন। এখানে আপনি লেখেন আই উইল ডু ক্লিন আপ, দেখেন একদম ছোট করবেন। এখানে বলছে আই উইল ডু ক্লিন আপ, বুককিপিং, ঠিক আছে। ইউজিং কুইকবুকস অনলাইন, আমি খুব বেশি বড় কিছু দিলাম না, একদম ছোট করে দিলাম, 48 ক্যারেক্টার ছোট। আই উইল ডু ক্লিন আপ, বুককিপিং ইউজিং কুইকবুকস। আমি চাইলে এখানে আরেকটা জিনিস লিখতে পারি, আই উইল ডু ক্লিন আপ, ক্যাচ আপ। এখনো পারফেক্ট আছে, তার মানে আমি এটাও দিতে পারি। I will do clean up, catch up, bookkeeping using QuickBooks Online, অথবা আরো ছোট করতেছিলাম এখানে in QuickBooks Online দিলাম। এরপরে আমরা কি দিব, ক্যাটাগরি। ক্যাটাগরি সবার ক্ষেত্রে সেম, এখানে চেঞ্জ করার কিছু নাই। ক্যাটাগরি কি দিবেন, এখানে ক্যাটাগরি দিবেন হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং, দেখেন সরি ক্যাটাগরি দিবেন বিজনেস, আর এখানে দিবেন হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসাল্টিং দিবেন। এগুলো কমন, সবার জন্য প্রযোজ্য। তাহলে আমি টাইটেল দিলাম আই উইল ডু ক্লিন আপ, ক্যাচ আপ, বুককিপিং ইন কুইকবুকস অনলাইন। আপনি কিন্তু এইটাই দিবেন না, একটু চেঞ্জ করে দিবেন। এবং এই চেঞ্জ করার জন্য আমি অনেকগুলো গিগ কিন্তু আপনাদেরকে দেখাইছি, এই প্রত্যেকের গিগের টাইটেল ফলো করবেন। এখানে টাইটেল লেখা আছে,
এই টাইটেলগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফোকাস করবেন, প্রত্যেকের গিগের টাইটেলগুলো দেখবেন, টাইটেলগুলো দেখে আপনি কাস্টমাইজ করে নেবেন, করে একটা ইউনিক টাইটেল বানাবেন, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে এটা কমন, এরপরে হচ্ছে সার্ভিস টাইপ, এটাও কমন, এখানে দিবেন অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং, এটাও কমন। তারপরে দিবেন ইন্ডাস্ট্রি, এখানে 3টা ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবেন। আমি ধরেন ই কমার্স দিলাম, আমরা আপওয়ার্কে দেখেছিলাম এখানে 45টাই সিলেক্ট করা যায়, এখানে 45টা সিলেক্ট করা যাবে না, এখানে আপনি দিতে পারবেন সর্বোচ্চ 3টা। তাহলে আমি দিলাম ই কমার্স, আমি দিলাম হচ্ছে রিয়েল এস্টেট, আমি দিলাম হচ্ছে এখানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, আপনি অন্যটা দিতে পারেন, 3টা দিলাম। দেওয়ার পরে আমি টার্গেট কান্ট্রি দিব, এখানে টার্গেট কান্ট্রি প্রথমটা অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড দিবেন, ল্যাঙ্গুয়েজ এখানে আপনি দিবেন ইংলিশ, এগুলো ব্যতিক্রম হওয়ার কোনো চান্স নাই, এখানে সবাই সেমই দিবেন। এরপরে সফটওয়্যার, সফটওয়্যার যেটা কুইক বুকসে কাজ করবো আমরা, এখানে কুইক বুকস দিব। দেখেন যদি কুইক বুক 0 দুইটাই দিই, ধরেন এখানে আমরা কুইক বুকস লিখলাম অ্যান্ড লিখে দিলাম 0, এটা দেখেন এই যে এই অ্যান্ড কিন্তু দেওয়া যাবে না, এখানে অ্যান্ড 0 দিতে পারি, 0 দিলে এটা কিন্তু আমার একটু বড় হয়ে গেল, এখানে বলতেছে লুক গুড, মানে ভালো দেখাচ্ছে কিন্তু আরো শর্ট করে দিলে ভালো হতো, এটা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে অনলাইনটা কেটে দিতে পারি, এই দেখেন অনলাইন কেটে দিলে এখানে কিন্তু আমার 2টা কিওয়ার্ড হয়ে গেল, কুইক বুক, ক্লিন আপ, ক্যাচ আপ, বুক কিপিং, কুইক বুকস অ্যান্ড 0, 2টা হয়ে গেল। এখনো কিন্তু আমার এখানে পারফেক্টলি দেখাচ্ছে, তার মানে 56 বা বিলো 60 দিলে বেটার। এরপরে দেখেন আমার নিচে আসেন হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ডের এখানে আপনি যেটা দিবেন অবশ্যই টাইটেলের সাথে মিল রেখে দিবেন, টাইটেলে ব্যবহার করেছেন কুইক বুকস, 0, বুক কিপিং, ক্লিন আপ, ক্যাচ আপ, এই জিনিসগুলো রিলেটেড ট্যাগে আপনি অবশ্যই দিবেন, এখানে 5টা ট্যাগ দিতে পারবেন, এখানে দেন কুইক বুকস, দেন কুইক বুকস এন্টার দেন, 0 দেন, এন্টার দেন, তারপরে দেন হচ্ছে বুক কিপিং, ঠিক আছে। এরপরে দেন হচ্ছে কুইক বুক 0, তারপরে দেন হচ্ছে ক্লিন আপ, 11টা, কুইক বুকস 0, বুক কিপিং, ক্লিন আপ, এখানে আপনি ক্যাচ আপ দিতে পারেন। তাহলে আমি এখানে 5টা কিওয়ার্ড দিলাম, অথবা ক্যাচ আপের পরিবর্তে আপনি একটা কাজ করতে পারেন, এখানে অ্যাকাউন্টিং দিতে পারেন, ক্লিন আপটা রাখবেন, এখানে দিতে পারেন হচ্ছে অ্যাকাউন্টিং। এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা এখানে মিসিং হবে, মানে 5টাই আসে না, একটা অনেক সময় মিসিং হয়ে যায়। তাহলে এখানে দেখেন আপনি ডিক্লারেশন দিলেন, দিয়ে আপনি 7 কন্টিনিউ দিলেন, তাহলে আপনার কিন্তু এই যে প্রথম যে পার্ট এটা ডান, মানে ওভারভিউ ডান। এরপর আমরা প্রাইসিং দিব, ডেসক্রিপশন দিব, রিকোয়ারমেন্ট দিব, গ্যালারি দিব, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন আমরা এখানে প্রাইসিং এ কি কি দিতে পারি। প্রথমে হচ্ছে অফার প্যাকেজে যাব, এখানে এটার নাম দিব, এটা কিন্তু আমরা ইয়েতেও করেছিলাম, কি বলে আপওয়ার্কেও করেছিলাম। প্যাকেজের এখানে একটা নাম দিব, ধরেন প্যাকেজের নাম দিলাম বেসিক, এর নাম দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড, এর নাম দিলাম হচ্ছে প্রিমিয়াম। এরপর এখানে একটা শর্ট টাইটেল দিব, এখানে দিব এরকম যে ধরেন কোম্পানি সেটআপ, কোম্পানি সেটআপ, তারপরে দিব হচ্ছে ক্যাটাগরি, এখানে দিব হচ্ছে আপ টু 100, এরপরে দিব হচ্ছে তাহলে কোম্পানি সেটআপ, ক্যাটাগরি আপ টু 100 দিলাম, তারপরে দিব হচ্ছে ধরেন রিকনসিলিয়েশন,
তারপরে দিলাম হচ্ছে বুককিপিং। ঠিক আছে, এখানে সর্বোচ্চ আপনি 100 ক্যারেক্টার লিখতে পারবেন, এর বেশি লিখতে পারবেন না। এরপরে এই টাইটেলটাকে আমরা কপি করে এখানে দিব, আবার এটাকে আমরা কপি করে এখানে দিব। দেওয়ার পর এখানে লিখবো হচ্ছে ধরেন 300, এখানে লিখবো হচ্ছে ধরেন 500। এরপর এখানে আমরা একটু চেঞ্জ করব, এখানে ধরেন কোম্পানি সেটআপ বাদ দিব হচ্ছে ক্যাটাগরি রিকনসিলিয়েশন এরর ফিক্সিং বা ক্লিন আপ দিই, হচ্ছে ক্লিন আপ বুককিপিং, এখানে লিখব পেরোল, এ পর্যন্ত থাক। এরপর এখানে কি লিখবো দেখেন, এখানে লিখবো হচ্ছে এটাকে কপি করে এখানে দিব, ক্যাটাগরি ঠিক আছে, রিকনসিলিয়েশন ঠিক আছে, ক্লিন আপ ঠিক আছে, পেরোল ঠিক আছে, এখানে লিখবো হচ্ছে ভিএটি এন্ড এখানে লিখবো হচ্ছে ই-কমার্স, ই-কমার্স বুককিপিং নিবে, আচ্ছা ই-কমার্স দিলেই হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমরা প্রিমিয়াম প্যাকেজে দিব। এরপরে আসেন হচ্ছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম এটা দিলাম হচ্ছে ধরেন 3 দিন, এটা দিলাম হচ্ছে 5 দিন, এটা দিলাম হচ্ছে ধরেন 7 দিন। এরপর হচ্ছে রিসিপ্ট ম্যানেজমেন্ট। রিসিপ্ট ম্যানেজমেন্টের এখানে আমরা যেটা করব যেটা হচ্ছে এখানে ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিব, এখানে দিব হচ্ছে অ্যাকাউন্টিং টুলস, এখানে দিব হচ্ছে বুককিপিং। ঠিক আছে, আর আমরা যদি পরেরটাতে যাই এখানে দিব এটা যা আছে তা তো থাকবেই, অ্যাডিশনালি এখানে অ্যাকাউন্ট, এখানে দেব হচ্ছে রিপোর্ট ক্রিয়েশন, রিসিপ্ট ম্যানেজমেন্ট, তারপরে এখানে দেব হচ্ছে অ্যাকাউন্ট অডিট, এই পর্যন্ত থাকবে। আর পরে গিয়ে আমরা হচ্ছে এটাকে দেখেন লাস্টে যেটা আছে এটাতে আমরা হচ্ছে সবগুলো দিব। ঠিক আছে, এইবার দেখেন আমরা যদি আমাদের গিগ একদম নতুন হয়ে থাকে আমরা একটু প্রাইস বেশি দিয়ে শুরু করব। এখানে দেব 50, এখানে 50 যদি আপনার 100 জন্য হয়, 300 জন হবে 150, খেয়াল করেন। আর এটা হচ্ছে কত 300, তার মানে হচ্ছে এটা দিব হচ্ছে সরি এটা দিব হচ্ছে 500, তো তাহলে এটা দিব হচ্ছে 5 5 25 250। এটা নরমালি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, নরমালি আমরা এখানে প্রাইস দিব হচ্ছে 100 জন্য 10, 300 জন্য 30, 500 জন্য 50, কিন্তু প্রথম গিগের ক্ষেত্রে প্রাইসটা বাড়িয়ে দিব, কারণ অনেক সময় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, মানে লো বাজেটের প্রোফাইল অনেক সময় অ্যাপ্রুভ করে না, ওই জন্য আমরা একটু বাজেট হাই দিব যেন প্রজেক্ট আমার হচ্ছে গিগ মানে কি বলে গিগ এবং অ্যাকাউন্টটা যেন কি করে অ্যাপ্রুভ করে। অ্যাকাউন্ট এবং গিগ অ্যাপ্রুভ হয়ে গেলে এরপরে আপনি পরবর্তীতে আরো যখন গিগ খুলবেন তখন এই যে 100-তে 10, 200-তে 20, 300-তে 30 এই প্রাইসিং রেশিওতে চলে যাবে। ঠিক আছে, এরপরে এক্সট্রা সার্ভিস। এক্সট্রা সার্ভিস এখানে আপনি যদি ফাস্ট ডেলিভারি দিতে চান তাহলে এখানে আপনি ধরেন যে কাজ 3 দিনে করবেন সেটা যদি 2 দিনে করেন তাহলে এক্সট্রা চার্জ করবেন ধরেন $20, তার মানে 2 দিনে করলে $70 দিবে ক্লায়েন্ট। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনি 3 দিনে করে দিবেন, এখানে আরো $100 এক্সট্রা দিবে। প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি 5 দিনে করে দিবেন, এর আরো 120 বেশি দিবে। এখানে একটা কথা মনে রাখবেন যে এই প্রাইসটা যেন এইটার চাইতে বেশি না হয়, এটা যেন এটার চেয়ে বেশি না হয়, এবং এটাও যেন এটার চেয়ে বেশি না হয়, এটাও যেন এটার চেয়ে বেশি না হয়, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু সেভ নিবে না। আমি একটু প্রমাণ করে দেখাই। ধরেন আমি এটা দিলাম হচ্ছে 60 বা 55 দিলাম, ঠিক আছে, আর এগুলো দরকার নাই, আমি সেভ দিব। দেখেন সেভ দিব, আচ্ছা এটা সেভ নিয়ে নিছে, বাট নেওয়ার কথা না, অনেক সময় নেয় না, মানে আপনার হচ্ছে কি বলে এক্সট্রা ফার্স্ট ডেলিভারিতে যে অ্যামাউন্টটা দিবেন সেইটা
নর্মাল অ্যামাউন্টের চেয়ে অনেক সময় বেশি নেয় না, কিন্তু এখানে নিয়ে নিছে। আচ্ছা, এবার আসলে হচ্ছে ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনটা আমরা একটা ডেসক্রিপশন লিখবো, এটা 1200 ক্যারেক্টারের মধ্যে। এই ডেসক্রিপশনটা ডিটেল আকারে লিখবো আমরা। দেখেন এখানে আমার এখানে দেখেন একটা ডেসক্রিপশন লেখা আছে। আমরা এই ডেসক্রিপশনটা যদি একটু দেখি এখানে কি কি আছে দেখেন। প্রথমে বলছে আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কুইকবুকস এবং জিরো অ্যাডভাইজার। আমি 10 বছরের বেশি সময় ধরে কাজ করতেছি, ঠিক আছে। আমার এখানে আচ্ছা আমার হচ্ছে কি কি বিষয়ের উপর এক্সপার্টাইজ আছে আমি এখানে ডিটেইলে লিখছি, ঠিক আছে। আচ্ছা, লেখার পরে এটাকে যদি আমি বলি যে আমার এখন আমি কি কি সার্ভিস দেই, সার্ভিসগুলো যদি আমি ডিটেইলে যদি নিচে লিখি যে আমি কোম্পানি সেট আপ করি, আমার তো ডিটেইল লিখতে হবে। দেখেন ডিটেইলে কি কি আছে, কোম্পানি সেট আপ, চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স সেট আপ, তারপর হচ্ছে ইম্পোর্ট, ইনভেন্টরি, কাস্টমার, vendor, daily bookkeeping, including purchase order, sales order, invoice and bill, bank and credit card reconciliation, monthly and yearly budget, QuickBooks cleanup, catch up, recording and categorizing, reconciliation, error fixing, financial position, profit and loss balance sheet, PayPal, payroll, apps integration, e-commerce, Amazon, Walmart এবং UK VAT and USA VAT reconciliation। তাহলে এইটাকে আমি প্রথমে কপি করব, খেয়াল করেন। কপি করে আমি চেকিং করব যেখানে আমার ইউনিক মানে কতটুকু। ডাবল চেকার প্লাগারিজমে যাব, এখানে গিয়ে আমি এটা চেক করব, খেয়াল করেন। এখানে চেক করবেন এবং কতটুকু এখানে ডুপ্লিকেট আছে এটা আপনি এখান থেকে বের করতে পারবেন, এবং কোন ওয়ার্ডগুলো ডুপ্লিকেট সেটাও বের করতে পারবেন। এখানে দেখেন ইউনিক আছে 80%, 20% মানে এখানে আছে, মানে কি বলে ডুপ্লিকেট আছে। এখন কোন কোন লাইন ডুপ্লিকেট দেখেন, বলছে এটা ডুপ্লিকেট, তাহলে এটা আমাকে কপি হয় আমি বাদ দিব অথবা ইউনিক করব। একটাই, আর আর কোনো লাইন ও ধরে নাই, দেখেন আর কোনো লাইনে ও ঝামেলা করে নাই। আচ্ছা, আমি যদি এই লাইনটাকে আবারও কপি করি, দেখেন একটা লাইন ধরছে তো, খেয়াল করেন এই লাইন পুরোটাকে আমি কপি করব, কপি করে আমি রিফ্রেশ দিব, খেয়াল করেন রিফ্রেশ দিয়ে আমি এই কোনটা ছিল, এই যে ফাইন্যান্সিয়াল পজিশন, ঠিক আছে, এটাকে আমি এখান থেকে বাদ দিলাম। বাদ দিয়ে যদি আমি ইউনিক মানে এখন যদি আমি হচ্ছে চেকিং করি তাহলে দেখবো আমার 100% প্লাগারিজম কিন্তু আসার কথা। ওই লাইনটাই আমাকে ভুল ধরছে, হয় আমি ওইটাকে বাদ দিব অথবা ওই লাইনটাকে প্যারাফ্রেজ করব, ঠিক আছে। কারণ আমাকে 100% এখানে ইউনিক করতে, আচ্ছা এখানে আরো আছে 17%। কি করছে, মান্থলি এটাকে ধরছে, আচ্ছা ওই সময় ধরে নাই কিন্তু এখন ধরছে। আচ্ছা, এই মান্থলিটাকে আমি একটু অন্যভাবে লিখবো, দেখেন যা এখানে আমি আবার যাই, এই মান্থলি ইয়ারলি বাজেট প্রিপারেশন, এটাই তো ধরছিলাম না নাকি? আচ্ছা, এটা বাদ দিলে কি হয় দেখি। এবার দেখেন 100% চলে আসছে, দুটো লাইনে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এই পুরোটা আমার আমি যদি এখন হচ্ছে এই করি কোনো অসুবিধা নাই। আমি যদি
কেন বলতেছি, আপনি যদি ইউনিক না করেন তাহলে আপনার প্রোফাইলে অনেক সময় হচ্ছে ঝামেলা হতে পারে। এবার দেখেন এখানে আমরা দেওয়ার পরে এই পুরোটাকে আমরা কপি করে কি করব, এখানে হচ্ছে একটু ডিজাইন করবো। দেখেন ডিজাইনটা কিরকম, ডিজাইনটা এখানে দেখেন 949, আরো অনেকগুলো জিনিস এখানে লিখতে পারবে। আচ্ছা ওখানে পরে যাই। প্রথমে আমরা হচ্ছে এখানে দেওয়ার পরে প্রথমে অ্যাকাউন্টেন্ট, এটাকে আমরা হচ্ছে কালার করে বোল্ড করব, এই জিনিসগুলো বোল্ড করব। ঠিক আছে, বোল্ড করলে যেটা হবে ক্লায়েন্টের চোখে তাড়াতাড়ি পড়বে। সে যখন আপনার প্রোফাইল স্ক্রল ডাউন করবে সাথে সাথে আপনার এই লেখাগুলো তার চোখে পড়ে যাবে, তখন সে কি করবে, বিস্তারিত কিন্তু পড়বে না। আপনি এই জিনিসগুলো এখানে ক্লিন আপ ক্যাচ আপ যেগুলো আছে এই জিনিসগুলোকে হাইলাইটস করেন, এই জিনিসগুলোকে হাইলাইটস করেন, এই জিনিসগুলো হাইলাইটস করেন। আমি কয়েকটা করে দিলাম, বাকিগুলো আপনারা করবেন। যত জায়গায় আপনার কিওয়ার্ড আছে সব জায়গায় হাইলাইটস করবেন, করে আপনি দেখেন নিচে আসেন এফএকিউ। এফএকিউ হচ্ছে এটা আমাদের ইয়েতেও ছিল, এটা নতুন না যে এখানে নতুন শুনতেছেন। আমরা ইউজার অ্যাক্সেস কিভাবে নিব সেটা আমরা এখান থেকে দেখব। তাহলে এখানে আসেন, এখানে লেখেন যে হাউ ইউ উইল গিভ মি হচ্ছে অ্যাক্সেস ইন কুইকবুকস অনলাইন অ্যাকাউন্ট, কিভাবে অ্যাক্সেস দিবে এটার অ্যান্সারটা অবশ্যই লিখবেন। এখানে অ্যান্সার না দিলে হবে না। আপনি হচ্ছে গিয়ার আইকন মেনুতে যাবেন, এখানে আমরা মিনিমাম 5টা দিব, ম্যাক্সিমাম 10টার বেশি দেওয়া যায় না। এই দেখেন প্রথমে বলছে এখানে লগ ইন করবো কুইকবুকস অনলাইন অ্যাকাউন্টসে, এরপর হচ্ছে গিয়ার আইকনে যাবো, ম্যানেজ ইউজারে যাবো, তারপর অ্যাড ইউজারে গিয়ে আমি হচ্ছে এখানে ইমেইল না দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে ইউজার আইডি। ঠিক আছে, ইউজার আইডি দিলে কথাটা সুন্দর হয়। ঠিক আছে, আমি এখানে ইউজার আইডি কথাটা লিখে রাখি। মেইল কথাটা লেখা যাবে না, আপওয়ার্কের মতো ফাইবারেও ঝামেলা আছে। আপনি ফোন নাম্বার কথা লিখতে পারবেন না, জিমেল আইডি লিখতে পারবেন না, @ লিখতে পারবেন না, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে পারবেন না, আপনি ইয়েতে আসেন এই কথাগুলো লিখতে পারবেন না। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনার আপনি বুক কিপিং করার জন্য কি কি ইনফরমেশন আপনার লাগবে এইগুলো আপনি আপনি এখানে দিবেন। ঠিক আছে, এখানে দিবেন এবং এখানে আসেন, আমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, পেপাল স্টেটমেন্ট লাগবে, ইনভয়েস লাগবে, বিল লাগবে, মানে যেই যেই কাজগুলো আমার দরকার সেই সেই কাজগুলো আমি এখানে চাইব। ডকুমেন্টসের নামগুলো এখানে দিব, দিয়ে আমি এটাকে হচ্ছে অ্যাড দিব। তাহলে আমার এখানে 2টা হয়ে গেল। এরকম আপনি 5টা মিনিমাম দিবেন, ম্যাক্সিমাম 10টা দিবেন। তাহলে আমার এখানে কি গেল, এটা হচ্ছে ডিসক্রিপশন গেল, এরপর হচ্ছে আমার এখানে এফএকিউ গেল। এরপর আমি 7 ক্লোজ করব। 7 ক্লোজ করলে আমার এটা সেভ হয়ে যাবে। এরপর আমাকে রিকোয়ারমেন্ট দিতে বলবে। রিকোয়ারমেন্টে কি আছে দেখেন, রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাড এ কোশ্চেন। এইটা আমরা ইয়ের সময়ও দেখেছিলাম। রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আমার ইউজার অ্যাক্সেস কিভাবে দিবেন সেটার এখানে তথ্য দেওয়া থাকবে। প্রথমে আমরা এটা দিব যে গিভ মি অ্যাক্সেস ইন ইওর ইউজার আইডি। এখানে হচ্ছে আমরা মেইল আইডি লিখবো, বাট ইউজার আইডি নাম দিব, মেইল আইডি কথাটা এখানে লিখবো না, এটা হচ্ছে টেক্সট হিসাবে আমরা দিচ্ছি। এরপরে এখানে আমরা আরো যেমন ব্যাংক স্টেটমেন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট, পেপাল হলে পেপাল, যে স্টেটমেন্টগুলো লাগবে সেগুলো আমরা এখানে দিব। এখানে আরো অনেক কিছু আসতে পারে, আমি একটা একটা করে আসতেছি। দেখেন জাস্ট আপনি এইভাবে এখানে অ্যাড করবেন, অ্যাটাচমেন্ট আকারে আসবে অ্যাটাচমেন্ট। এখানে লিখছি যে এই মেইল আইডিতে ইউজার অ্যাক্সেস দেন। যদি এখানে 2টা মেইল কুইকবুকস একরকম 0 একরকম যদি হয় তাহলে অবশ্যই এখানে লিখবেন, এডিটে যাবেন, এখানে লিখবেন গিভ মি কুইকবুকস ইউজার অ্যাক্সেস। দেখেন কুইকবুকস ইউজার অ্যাক্সেস এই আইডিতে আপডেট। আবার যদি 0 কোনো আইডি থাকে এখানে গিয়ে আপনি লিখবেন, দেখেন ওই মেইল আইডি যদি আলাদা হয়ে থাকে আপনি এখানে লিখবেন, এখানে লিখবেন 0 ইউজার অ্যাক্সেস
এখানে ধরুন মেল আইডি আলাদা, যেটা হবে সেটা লিখুন, ঠিক আছে। টেক্সট এভাবে আপনারা কি দিবেন হচ্ছে এই কি বলে ইউজার আইডি গুলো এখানে শেয়ার করবেন, এরপর আপনি সেভ দিবেন। তাহলে এখানে আর কি কি জিনিস আরো আসতে পারে, এখানে আসতে পারে আপনার অ্যামাজন কোনো স্টেটমেন্ট থাকলে সেটা আসতে পারে, ইবে থাকলে সেটা আসতে পারে। এরপরে আপনার যদি ধরেন এখানে অন্য কিছু থাকে, লাইক আপনার এখানে আসতে পারে হচ্ছে ক্যাটাগরি করার, মানে ক্যাটাগরির জন্য হেল্প লাগলে সেটা দিবে, ইনভয়েস থাকলে ইনভয়েস দিবে, বিল থাকলে বিল দিবে, ঠিক আছে। ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল যা যা থাকবে সব দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে এখানে ইমেজ। এখানে 3টা ইমেজ আছে, 3টা ইমেজ দিতে পারবেন, আর এখানে 2টা ডকুমেন্ট দিতে পারবেন। ইমেজ বলতে এখানে আপনি হয় পিএনজি অথবা সিএসভি, এর বাইরে কিছু না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন হলো আচ্ছা, এখন এখানে আমাদের ইমেজ আছে। আমি এখন শুধু ইমেজ অ্যাড করা দেখাই, আগামী ক্লাসে ইমেজ এসইও করাটা দেখাবো, ঠিক আছে। এখানে আমি এখানে দেখেন ফাইবারের ইমেজটা কি কি আছে আমরা একটু দেখি। এখানে লিখবেন ফাইবার, দেখেন ইমেজ সাইজ, এখান থেকে সাইজটা জেনে নেবেন। এই যে 1280 ইন্টু 769, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর বেশিও হতে পারে, কিন্তু এই রেশিও অনুযায়ী হতে হবে, ঠিক আছে। এখন আমি এখানে আপাতত এটাকে আমি ইটা দেখাচ্ছি না, এটা আগামী ক্লাসে দেখাবো এটাকে কিভাবে আপনি এসইও করবেন, ঠিক আছে। আমি থাম্বনেল বানাবেন কিভাবে এই বিষয়ে আমি পরামর্শ দিব। আপাতত আমি এখান থেকে একটা থাম্বনেল অ্যাড করে নিই, যে থাম্বনেল গুলো অলরেডি আমার এখানে আছে। আমি এরকম একটা থাম্বনেল এখানে দেই, এটা আপাতত কিছু করতেছি না। এরপর এখানে আমি হচ্ছে ডকুমেন্টস দিব। ডকুমেন্টস কি কি হতে পারে, এইটা ধরেন প্রথমে থাম্বনেল দিব, এরপরে সার্টিফিকেট দিবেন সবাই। সার্টিফিকেট দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি ওয়ার্ক স্যাম্পল গুলো এখানে অ্যাড করবেন। ওয়ার্ক স্যাম্পল কি হইতে পারে, প্রথমে এখানে ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনি দিবেন, দেখেন এখানে পিএনজি দিতে হবে, ব্যাংক রিকনসিলিয়েশন দিব, ঠিক আছে। এরপর এখানে দিব হচ্ছে প্রফিট অ্যান্ড লস, দুইটা গেল। এরপরে আপনি এখানে কি দিবেন, ডকুমেন্টসের এখানে দিবেন আপনি ধরেন ব্যালেন্স শিট অথবা ইনভয়েস, এটা দিলাম, অথবা চার্ট অফ অ্যাকাউন্টও দিতে পারেন। এই 2 আর এখানে হচ্ছে 3, এই 5টা আপনি ওয়ার্ক স্যাম্পল এখানে অ্যাড করবেন। আর এখানে একটা শর্ট ভিডিও দিতে পারেন, ভিডিওটার লেন্থ হচ্ছে 75 সেকেন্ড, বাট 60 সেকেন্ডের উপরে না দেওয়াটাই বেটার। 75 এমবি এখানে আপনার কাটবে, ঠিক আছে। এরপর আপনি 7 ক্লোজ দিবেন। 7 ক্লোজ দিলে এরপরে এখানে যে বিষয়টা আসবে যে আপনি পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন, আমি এখানে ভেরিফাই করব। দেখেন ভেরিফাই নাওতে যাব, এখানে গিয়ে আমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। মনে রাখবেন একটা নাম্বার একের অধিক 2বার ভেরিফাই করা যাবে না, একটা নাম্বার 2বার ভেরিফাই করা যাবে না। আমি যদি এই নাম্বারটা এখানে দিই, এটা নিবে না। দেখেন এটা বলবে দিস নাম্বার ইজ অলরেডি কানেক্টেড টু ফাইবার অ্যাকাউন্ট। এখানে নাম্বার কিন্তু 2বার দিতে পারবেন না, আপনাকে অবশ্যই একটা নাম্বার একবারই ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এরপরে আপনাকে আরো কিছু কোশ্চেন করবে, তবে বিজনেস এবং পার্সোনাল দুইটা কথাই লেখা আছে। আপনি সবসময় অবশ্যই পার্সোনাল যেটা সেটাতে যাবেন, পার্সোনালে গেলে পার্সোনাল তথ্যগুলো চাইবে, ঠিক আছে। আরো বেশ কয়েকটা তথ্য চাইবে, ওই তথ্যগুলো আপনি দিবেন, দিলে তখন আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। এখন আর আপনার এক্সাম দেওয়া লাগবে না, আগে এক্সাম দেওয়া লাগতো, এখন আর এক্সাম দেওয়া লাগবে না। এই যে আমি যেটা করলাম এটা আমার এখানে ড্রাফট হিসাবে আছে, আমি পাবলিশ যেহেতু করি নাই, এই যে এটা হচ্ছে আমার ড্রাফট হিসাবে আছে, ঠিক আছে। আপনারা এই
এতটুকুই করবেন, একটা করে মানে গিগ হলেও করবেন। আপনারা প্রথমে কি করবেন, অ্যাকাউন্ট খুলবেন, এরপরে গিগ খুলবেন। তো অ্যাকাউন্ট এবং গিগ খোলার পরে আপনারা লিঙ্কটা এখানে শেয়ার করবেন, প্রত্যেকেই করবেন। আমি আগামী ক্লাসে আরো কিছু জিনিস এখানে মানে শেয়ার করবো, এখানে আপনারা দিবেন। আপনাদের সামনে আমি আপনাদের প্রোফাইলটা ওপেন করে ডিসকাশন করব কার কি কতটুকু হয়েছে। আর আপনারা অ্যাকাউন্ট হচ্ছে কি বলে, আগামী ক্লাসে আমি এই যে থাম্বনেল বানানোর প্রসেসটা একটু বলে দিব। দ্বিতীয়ত হচ্ছে আপনার পেওনিয়ারের সাথে কিভাবে আপনি ফাইবার কানেক্ট করবেন, আবার ফাইবারের সাথে কিভাবে পেওনিয়ারের সাথে আবার কিভাবে আপনি বাংলাদেশের ব্যাংক কানেক্ট করবেন সেটাও দেখাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। একটা কোশ্চেন ছিল, সেটা হলো ফাইবার অ্যাকাউন্ট যারা এখন লার্নার আছি এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, এটা কি এখনই অ্যাকাউন্ট করলে কি পরবর্তীতে মনে করেন যাতে ডিউরেশন হচ্ছে আমি কোনো কাজ পাচ্ছি না, এটা কি কোনো সমস্যা হতে পারে না না, নাকি? আপনি তো একদিনে কাজ পাবেন না, আপনার তো কাজ পেতে সময় লাগবে। তো আপনি হ্যাঁ, মানে গিগ খুলে গিগ র্যাঙ্কিং করাইতে সময় লাগবে তো। ঠিক আছে, আচ্ছা, র্যাঙ্কিং করাতে সময় লাগবে, ওই সময়টা আপনি শেখা অবস্থায় দেন। ঠিক আছে, যেন শেখাটা পরিপূর্ণ হইতে হইতে আপনি যেন গিগটাকে র্যাঙ্কিং করাইতে পারেন। কথা বোঝা গেছে কি? আচ্ছা। জি, বুঝতে পারছি। আর গিগ আমরা একটা জিনিস জানার ছিল যেটা আপনার কাছে, যে আমরা অ্যাকাউন্ট যে আছে ইমেল এই ফাইবারের ক্ষেত্রে কি আমি একটাই অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং একটা ডিভাইস দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না, দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, এবং আপনার অ্যাকাউন্ট মানে যেন তেন জায়গায় লগ ইন করতে পারবেন না, মানে আপনার অন্য কোনো পিসিতে লগ ইন করতে পারবেন না। আপনি আপনার একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ, একটা ফোন, এই তিনটা ডিভাইসে অ্যাট এ টাইমে লগ ইন করতে পারবেন, কিন্তু ওই তিনটা ডিভাইসই আপনার হইতে হবে, এবং ওই তিনটা ডিভাইসে এর আগে ফাইবারে কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয়নি বা লগ ইন করা হয়নি, এটা নিশ্চিত হতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, জি স্যার, এই যে আপওয়ার্ক এবং ফাইবার ফাইবার দুইটাতেই দুইটার একই ক্ষেত্রেই, একই। হ্যাঁ দুইটার ক্ষেত্রেই সেম। এই জিনিসগুলো স্ট্রিক্টলি মেনটেন করবেন, কোনো অবস্থাতেই যেখানে সেখানে লগ ইন করবেন না। আর অ্যাকাউন্ট খুলবেন নিজস্ব ডিভাইসে, এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এটা স্ট্রংলি প্রহিবিটেড। আপনি হয়তো বা মনে মানে দুই তিনটা পিসিতে হয়তো লগ ইন করলে সাথে সাথেই ব্লক করবে না, কিন্তু যে কোনো সময় ব্লক করে দিতে পারেন। ঠিক আছে, আপনি জি রিস্কের জি, মধ্যে থাকবেন। এটা যত দিন যাবে, যত এক্সপার্ট হবেন, হ্যাঁ, ততই আপনার জিনিসগুলো কিন্তু আরো স্ট্রিক্টলি দেখবে। আপনি এমনও হইতে পারে যে 2 বছর পরে গিয়ে ধরা খাইছেন যে আপনি তিনটা পিসিতে লগ ইন করছিলেন। ঠিক আছে, জি জি, তো এটা আমাদের কারণ মেইন প্রবলেমটা হয়ে দাঁড়াবে। আমরা যারা নতুন আছি তারা মনে করেন যে এক এক সময় এক এক জায়গায় লগ ইন করবে বা ওইটা আমি বলে দিলাম। আমি এই জন্য তো বললাম যে এটা করা যাবে না। কোশ্চেনটা করে ভালো করেছেন। হ্যাঁ, মাসুদ রানা ভাই কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নেই।